একটু রেকর্ডে দিচ্ছি, আমি ক্লাসটা শুরু করতেছি আর কি। 2 মিনিট আছে, আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি আমার। জি স্যার। সো আমরা যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা হচ্ছে আবার 3টায় শুরু করবো আর কি। আচ্ছা, আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে পড়বো, যে টপিকটা হচ্ছে আমাদের শেয়ার ওয়াল। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের জন্য হয়তো তোমাদেরকে আমি স্লাইড একটা পিডিএফ দিছি আর কি, বইয়ের পিডিএফ, তোমরা এটা একটু পড়ে নিতে পারো আর কি। আমাদের আসলে শেয়ার ওয়ালের মেইন কাজটা আসলে কি, যদি আমি একটু বলি, শেয়ার ওয়ালের মেইন কাজটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের তোমাদের হরাইজন্টাল লোড যেটা, আচ্ছা ক্লাসটা আমি রেকর্ডে দেই নাই, রেকর্ডে আছে, রেকর্ডে আছে। এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে পারে। আমাদের কাজ হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করতে পারে, ঠিক আছে, এটা একটা কাজ। এখন আমাদের হরাইজন্টাল ফোর্স কি কলাম কি রেজিস্ট করতে পারে না? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাই, যে তোমাদের তো হয়তো দেখাইছি, বলছিলাম যে শেয়ার ওয়াল দেখতে আসলে কেমন হয়। যদি আমার একটা প্ল্যান আঁকি, আমি সিম্পল একটা ছোট একটা প্ল্যান আঁকলাম আমি। মনে করো যে এটা হচ্ছে তোমাদের 9 তলা, ঠিক আছে, 9th ফ্লোর, 9th ফ্লোর। তো এরকম একটা স্ট্রাকচার, যে একটা বড় একটা স্ট্রাকচার আঁকি, তাহলে যেটা হয় তোমাদের, যে ছোট যদি স্ট্রাকচার হয়, যেমন একটা পাশে একটা ছোট স্ট্রাকচার আঁকি, এটা 3 তলা, তো এখানে উইন্ড ফোর্স আসে, এখানে উইন্ড ফোর্স আসে। শেয়ার কোনটাতে বেশি হবে বলতে পারবা? এটাতে নাকি এটাতে? ডান দিকে না বাম দিকেরটাতে শেয়ার ফোর্স বেশি আসবে? স্যার ডানেরটায়। এটাতে আমাদের শেয়ার ফোর্স বেশি আসবে। তো দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের ফ্রেম স্ট্রাকচার হইলে কেন বেশি আসবে? কেন বেশি আসবে? আচ্ছা ঠিক আছে, তোমরা কি আর্থকোয়েক স্যাড ওয়ানে করছিলা উইন্ড ফোর্স এর ক্যালকুলেশন? এখানে মনে করো এখানে একটা 10 কি ফ্লোর আছে, এখানে একটা 10 কি ফ্লোর আছে, আর পাশে আরেকটা আঁকি আমি, এখানে একটা 10 কিপ আছে, এখানে একটা 10 কিপ আছে, এখানে একটা 10 কিপ, এখানে একটা 10 কিপ। এটার জন্য শেয়ার ডায়াগ্রামটা কেমন হবে বলতে পারবা? 10 কিপ হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে আসতেছে, ঠিক আছে, এখানে 10 কিপ আসলো, এখানে 10 10 হয়, এখানে 20 কিপ আসলো। এখানে শেয়ার কত, বেজে শেয়ার কত? হ্যালো জোসনা, জি স্যার। হ্যাঁ, শেয়ার ডায়াগ্রাম আঁকতে পারো না? শেয়ার ডায়াগ্রামটা কিভাবে আঁকছি বলতে পারবা? স্যার কতটুকু লোড আসতেছে ওটার উপর? মনে করো যে একটা ছোট্ট একটা স্ট্রাকচার, এখানে যদি 10 কিপ আসে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম কত হবে বলো? ওকে, এটা লেন্থ হচ্ছে 10 ফিট। স্যার ক্লাস শুরু করে দিয়েছেন? বলো 10 ফিট, এখানে 10 ফিট হচ্ছে লেন্থ, তাহলে শেয়ার ডায়াগ্রাম কত হবে? 10 মুভমেন্ট কত হবে? স্যার 10 আসবে স্যার নিচের দিকে। মুভমেন্ট কত মোমেন্ট হবে? স্যার 100। 100 আসবে। মুভমেন্ট আছে 100, স্যার কারণ 100। 100, কারণ কি মাত্র একটা মাত্র হচ্ছে তোমাদের লোড আছে, মানে একটা লাভ হলো যে এখানে একটা লোড আছে। এখন যদি মনে করো এখানে অনেকগুলো স্ট্রাকচার, অনেক তালা হয়, মানে একটা স্ট্রাকচার রাখলাম, তুমি জাস্ট হচ্ছে একটা ফ্লোর 2, তাহলে প্রত্যেকটা ফ্লোরে কি আসবে? শেয়ার ফোর্স আসবে না? উইন্ড লোড হচ্ছে ডিস্ট্রিবিউট হিসেবে যায়, মাঝখানে সেন্টার হিসেবে 10, ধরো আমি লিখলাম আর কি 10, এখানে 10, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? এখানে 10 কি 20 30 40। জি স্যার। 40। সো দেখতে পাচ্ছ যত আমাদের হচ্ছে স্টোরি বাড়বে তত হচ্ছে আমাদের কি আসবে, এখানে তোমাদের শেয়ার ফোর্সটা হচ্ছে আমাদের আরো বেড়ে যাচ্ছে। তো আমাদের যখন হাই রাইজ বিল্ডিং হয়, হাই রাইজ বিল্ডিং এ আমাদের যে পরিমাণ শেয়ার আসে, ওইটা অনলি মাত্র ফ্রেম স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের কলাম দিয়ে, ফ্রেম স্ট্রাকচারটা তোমাদের হচ্ছে নিতে পারে না, ফ্রেম স্ট্রাকচার এনাফ না আর কি। তো এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে শেয়ার ফোর্সের জন্য শেয়ার ওয়াল প্রোভাইড করি, আমরা শেয়ার ওয়ালটা প্রোভাইড করি আর কি। আমাদের মনে হয় ঠিক আছে। এখন শেয়ার ওয়াল আমরা কোথায় প্রোভাইড করব? একটা নরমাল একটা প্ল্যান আঁকি আমি, জাস্ট একটা ছোট্ট একটা প্ল্যান আঁকি আমি এখানে।
এখানে কলাম আছে, এখানেও কলাম আছে, এখানেও কলাম, এখানেও আমাদের কলাম আছে। তো এখন দেখো ব্যাপারটা আসলে কি হচ্ছে আমাদের, যে এটা যেটা নরমাল একটা ফ্রেম স্ট্রাকচার, এটা যদি তোমাদের মুছে দিয়ে, হ্যাঁ তোমাদেরকে আচ্ছা, আমরা অলরেডি জানি, যেটা জানি হচ্ছে যে আমাদের, যে তোমরা এই মাত্র তোমরা বললা যে স্যার যে যত যত বেশি আমাদের স্টোরি হবে তত আমাদের কি আসবে, শেয়ার ফোর্সটা বেশি বড় আসবে। বেশি আসবে। ঠিক আছে, এখানে 10, এখানে 20, 30, 40, তো এরকম করে আসলো। তো এটার জন্য আমাদের কি দেয়া লাগবে, এটার জন্য আমরা দুই ভাবে অ্যাপ্রোচ নিতে পারি। এক হইতে পারে তোমাদের, এটার জন্য প্ল্যানটা যদি আমি এঁকে, এই বিল্ডিং এর নরমাল ছোট্ট একটা প্ল্যান আঁকি, আমাদের এমন হইতে পারে যে আমরা এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে কলাম, এখানে দিতে পারি, মাঝখানে একটা কলাম আছে, এখানে আছে। সো প্রবলেমটা আসলে কোথায় হবে, আমি যদি শেয়ার ওয়াল না দেই তাহলে যেটা হবে, যদি এই বিল্ডিং এ যখন এখান থেকে লোড আসতেছে, এটা কি হবে, ডিফ্লেক্ট করবে না? এই পাশে হবে ডিফ্লেক্ট করবে না? হ্যালো, জি স্যার। এখন দেখো যদি মাত্র শুধুমাত্র আমি কলাম দিতাম তাহলে এখানে ডেল পরিমাণ ডিফ্লেকশন আসতো। যদি দেখা যায় আমি যখন এখানে শেয়ার ওয়াল দিতাম, কলাম তো দিতাম কিন্তু মনে করো যে এই বরাবর একটা শেয়ার ওয়াল দিয়ে দিলাম, এই একটা শেয়ার ওয়াল এখানে দিলাম, আর এখানে তো কলাম আছে। তো শেয়ার ওয়াল দিলে যেটা হইতো যে এই যে ডেল পরিমাণ আবার যদি মনে করো ডিপ্রেশনটা হইতো, মনে করো এখন ডিপ্রেশনটা হচ্ছে আমাদের ডেল 1 পরিমাণ, দেখা যেত আমি শেয়ার ওয়াল দিলে ডেল 1 পরিমাণ ডিপ্রেশনটা অবশ্যই তোমাদের আগের ডিপ্রেশন থেকে আমাদের কি হইতো, ছোট হইতো। তো যখন হচ্ছে তোমাদের উইন্ড লোড আমাদের বিল্ডিং এ আসতো বা আর্থকুয়েক লোড আসতো, যখন হচ্ছে আমাদের ডিপ্রেশন বেশি হলে আমাদের জন্য কমফোর্টেবল লাগতো নাকি ডিপ্রেশন কম হলে? কম হইলে। অবশ্যই কম হইলে। এই জন্য তাছাড়া ডিফ্লেকশন কম হইলে আমাদের ডিজাইন প্রভিশনে বলা আছে যে আমাদের ডিপ্লেশন কত হইতে পারে আর কি। নরমালি মনে হয় বিএনবিসি তে বলা আছে h/150 বা h/300। এইট মানে হচ্ছে তোমাদের হাইট আর কি। এটা আসলে পুরোপুরি একুরেট না আমি এখন যেটা বলতেছি। জি স্যার। তো এই যদি মনে করো একটা বিল্ডিং যদি তোমাদের হয় যে 9 তলা, মানে 90 ফিট, ধরলাম 90 ফিট, 90 ফিট ইনটু 12 বাই হচ্ছে 300, তাহলে কত হচ্ছে দেখো তো? 3.6। তার মানে হচ্ছে আমাদের একদম উপরে টপ পুরো আমাদের ডিফ্লেকশন কত হতে পারবে, 3.6 ইঞ্চি। তো দেখো তুমি একটা বিল্ডিং ডিজাইন করলা, ধরো যে এখন একটা বিল্ডিং এ শুধুমাত্র আমি কলাম দিলাম, কলাম দিয়ে বিল্ডিংটা হচ্ছে আমি মোটামুটি একটা মডেলিং করলাম, মডেল করে দেখলা যে আমাদের হচ্ছে ডিফ্লেকশন 3.6 না, আমাদের ডিফ্লেকশন হচ্ছে 5 ইঞ্চি। তো এটা তো আমার আসলে আমার তো প্রভিশনের সাথে যাচ্ছে না। তো এটা যাতে না হয় এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা কি করি, আমরা একটা শেয়ার ওয়াল এখানে প্রোভাইড করে দিই। তাহলে কি আমরা কলাম কমাই দিয়ে শেয়ার ওয়াল শেয়ার কি স্যার ওয়াল? দুই সাইডে হবে? না না, এখন এটা হ্যাঁ শুধু দুই সাইডে হবে এমন না, আমি তোমাদের দেখাচ্ছি। শেয়ার ওয়াল এখন হচ্ছে এখন পরামর্শ, এটা জাস্ট এভাবে আঁকলাম আর কি, লোকেশন অফ শেয়ার ওয়াল। এখন আমি দেখাচ্ছি তোমাদের লোকেশন অফ শেয়ার ওয়াল কোথায় দিতে হবে। কলাম কমাই দেয় না, হ্যালো, কলাম ছোট হইতে পারে কিন্তু কলামের জায়গায় দেয় এমনটা। নরমালি একটা জিনিস স্যার শেয়ার ওয়াল তো স্যার লিফটের জায়গা ছাড়া দেওয়া যায় না। কে বলছে দেয়া যায় না? স্যার তাহলে তো দরজা জানালা দেওয়া যায় না স্যার, জানো ওইগুলা? দেয়া যাবে, দেয়া যাবে না কেউ বলে না, দেয়া তো যাবে। তুমি কয়টা দেখছো? অল্প দেখছো দেখে তুমি বলতে পারতেছো লিফট ছাড়া দেয়া যায় না। স্যার নরমালি কি এটা কোন বিল্ডিং এ দেখি নাই তো। দেয়, মার্কেটে দেয়, শপিং মল। তুমি অনেক জায়গায় দেখা যায় না আর কি, এমন ভাবে থাকে যে তুমি বুঝবে না। বিশেষ করে অফিস বিল্ডিং গুলোতে মাঝখানেও থাকে। এখন লিফটে কেন দেয়া যাবে না সব সময়, এটা একটু আছে, লিফটে সব সময় দেয়া হয় না। কেন দেয়া হয় না, মাঝে মাঝে দেখা যায় তোমাদের সিঁড়ির পাশের ওয়াল দুইটা যেটা থাকে ওগুলোতে শেয়ার ওয়াল থাকে। এখন দেখাই তোমাদের হচ্ছে নরমালি হচ্ছে, দেখো শেয়ার ওয়াল কখন দেয়া হয়, নরমালি শেয়ার ওয়াল দেখা যায় এই দিকে আমি দিতে পারি। প্রবলেম আছে আবার সুবিধা আছে অসুবিধা আছে। তো এখানে একটা শেয়ার ওয়াল, এই বরাবর শেয়ার ওয়াল থাকতে পারে।
তো দেখো এই দুইটা শেয়ার ওয়াল কি করবে বলতো, এই বরাবর যদি ফোর্স আছে সেটাকে রেজিস্ট করবে। এই দুটো শেয়ার ওয়াল কি করবে তোমাদের, এই বরাবর ফোর্স আসলে এই দুটোকে রেজিস্ট করবে। তো দেখা যায় যেটা একটু আগে বলছিলা, রায়হান বললা, এখানে জি যদি আমি স্যার। শেয়ার ওয়াল দিই তাহলে আমাদের যেটা প্রবলেম হয় যে এখানে আমাদের উইন্ডো প্যানেলে আমাদের প্রবলেম আসতে পারে। তাছাড়া শেয়ার ওয়াল আরেক জায়গায় দেওয়া যেতে পারে। আমাদের দেখা যায় আমাদের কর্নারে শেয়ার ওয়াল দেয় এভাবে করে। তো এখানে শেয়ার ওয়াল দিলে একটা প্রবলেম হতে পারে, আমাদের কর্নারের যে কলাম আছে এই কলামের লোকেশন বা কলামকে ওমিট করে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে দেওয়া লাগতে পারে। তো বর্তমানে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় যে শেয়ার ওয়াল দেওয়া হচ্ছে আমাদের লিফটের করে দেওয়া হয়, ঠিক না? তোমরা যেটা একটু আগে বললে যে আমাদের লিফটের করে শেয়ার ওয়াল, মনে করো লিফটের কোডটা মাঝখানে আছে, লিফটের কোডটা এখানে মাঝখানে আছে। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এই বরাবর থাকলে এখানে আমাদের শেয়ার ওয়াল দেয়। কিন্তু এখানে একটা প্রবলেম থাকতে পারে যদি আমাদের লিফট কোডটা সাইডে হয়, শেয়ার ওয়ালের লোকেশন। মনে করো যে তুমি শেয়ার ওয়ালটা দিছো এখানে, শেয়ার ওয়ালটা দিছো, তুমি কি শুনতেছো? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। বলো যে যদি আমার এই বরাবর ফোর্স আসে, এই বরাবর উইন্ডের ফোর্স আসলো, এই বিল্ডিং এর সেন্টারটা কোথায় বলো তো? এখানে না? স্যার মাঝখানে। তো জি এই স্যার। বরাবর যত ফোর্স আসবে, মনে করো যে আমি ধরলাম যে শেয়ার ফোর্সে রেজিস্ট করবে কে? শেয়ার ওয়ালটা না? স্যার ওই সাইডের গুলো। জি স্যার, শেয়ার ওয়ালটা জি স্যার। স্যার। এখন দেখো, কিন্তু শেয়ার ওয়ালটা কি সেন্টারে আছে? না স্যার। তো আমি যদি আবার আরেকটু সিম্পলিফাই করে এঁকে দেখাই, ঠিকমতো আঁকতে পারা যায় না আসলে এখানে অনলাইনে। এখানে শেয়ার ওয়ালটা আছে, বিল্ডিং এর সেন্টারটা এখানে, এবং যখন ফোর্স আসবে ফোর্সের সেন্টারটা তো এখানেই থাকবে, মেইন ফোর্সের সেন্টারটা ধরো এখানে আছে, মানে যে ফোর্সটা কোথায় যাচ্ছে, এই লাইন বরাবর যাচ্ছে। কিন্তু শেয়ার ওয়ালটা তো হচ্ছে কি তোমাদের সেন্টার থেকে দূরে আছে না? হ্যালো, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? জি স্যার, সেন্টার থেকে দূরে জি স্যার। আছে স্যার আরেকবার শেয়ার ওয়ালটা। ঠিকমতো আঁকতে পারছি। ধরো এখানে একটা শেয়ার ওয়াল আছে, সাইডে রাখছি আমি, আর বিল্ডিং এর সেন্টারটা হচ্ছে এখানে। তো যখন ফোর্স আসবে এখানে ম্যাক্সিমাম ফোর্স, মনে করো ফোর্সের সেন্টারটা হচ্ছে এই বরাবর আসতেছে, এটা রেজাল্টেন্ট ফোর্স রাখলাম আমি। তো রেজাল্টেন্ট ফোর্স তো রেজিস্ট করবে কে? এই শেয়ার ওয়াল। ধরলাম যে শেয়ার ওয়ালটা রেজিস্ট করবে, কিন্তু এখানে প্রবলেমটা স্যার। কি হবে বলতো, মানে এটা তো আসলে সেন্টার থেকে কি একটু ইসেন্ট্রিক আছে না? জি স্যার, একটু সাইডে আছে। স্যার তো একটু এই সাইডে। ক্ষেত্রে যেটা হয় তোমাদের হচ্ছে যদি লিফট কোডটা সাইডে থাকে, দেখবা অনেক সময় বিল্ডিং এর লিফট কোডটা সাইডে থাকে, তো এই ক্ষেত্রে যেটা হয় বিল্ডিং এর টরশন আসে এখানে, যেহেতু এখানে একটা শেয়ার তো রেজিস্ট করে যায় কিন্তু একটা টরশন আসে। তো এটা টরশন হচ্ছে বিল্ডিং এর জন্য খুব বাজে একটা জিনিস, ঠিক আছে? টরশনের জন্য বিমে টরশন আসে পুরো বিল্ডিং এ। এটাও আমাদের প্রভিশনে আছে যে টরশন আসলে কি হবে, তোমাদের শেয়ারটা রেজিস্ট করে যাবে সেটা, কিন্তু তোমাদের বিল্ডিংটা এভাবে ঘুরে যাবে, ঠিক আছে? লোকেশন থেকে এভাবে ঘুরে যায়, দেখা যায় শেয়ারে কিছু হইতেছে না, টরশনে বিল্ডিংটা ফেল করে যেতে পারে। তো এই জন্য আমাদের এখানে লোকেশন দেখা লাগে আর কি, যে আমি এখানে তারপর এখানে যদি শেয়ার হোল দেইও, দেওয়ার পরে আমাকে চেক করা লাগে যে বিল্ডিং এ আমার কোনো প্রকার টরশন আসে নাকি। যদি টরশনাল স্ট্রেস অনেক বেশি হয়, নরমালি দেখা যায় টরশনাল স্ট্রেসের জন্য তোমাদের বিমটাকে তুমি সবসময় বিমে তোমাদের ওভার স্ট্রেস দেখায়, বিমে ওভার স্ট্রেস দেখায় আর কি টরশনের জন্য। এটা একটা প্রবলেম আর কি। এই তাহলে এইখানে আমাদের কি করা যেতে পারে বলতো? এই জন্য কি করবো, লিফটে শেয়ার হোল দিব শেয়ার না? ওয়ালটা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে কোথায় দিবা? মাঝখানে তো কিছু নাই। স্যার ওইদিকে স্যার কলাম প্রোভাইড করব। তো এখানে একটা ব্যাপার আছে তোমাদেরকে, এটা হচ্ছে তোমাদের সেন্টার অফ স্টিফনেস আর সেন্টার অফ মাস, একটা ব্যাপার আছে সেন্টার অফ স্টিফনেস আর সেন্টার অফ মাস। এটা তো আপাতত না আছে, মানে হচ্ছে তুমি মনে করো যে দেখা যেতে পারে যে, এক সেকেন্ড একটু হোল্ড করো, মানে দেখা যেতে পারে যে তোমাদের বিল্ডিং এ সেন্টার অফ স্টিফনেস বলতে হতে পারে এমন যে তুমি এখানে তুমি হচ্ছে শেয়ার ওয়ালটা প্রোভাইড করছো, ঠিক আছে? এই পাশে শেয়ার ওয়ালটা প্রোভাইড করছো, কিন্তু দেখা যেতে পারে যে এই পাশে কলাম বেশি, ঠিক আছে? এখানে একটা কলাম দুইটা কলাম আছে। তো দেখা যায় স্টিফনেস কিভাবে ডিপেন্ড করবে তোমাদের হচ্ছে, মানে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো যে এই পাশে কলাম বেশি মানে কি এখানে শেয়ার ওয়াল আছে, আবার এই পাশে কলাম বেশি আছে, তার মানে হচ্ছে কি এটা স্টিফনেসটা তোমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। লোড আসলে তো শুধুমাত্র শেয়ার ওয়ালটা রেজিস্ট করবে না, শেয়ারটা তো শুধু শেয়ার ওয়াল রেজিস্ট করবে না, কলামগুলো তো একটু একটু শেয়ার নিতে পারে। তার মানে তখন হচ্ছে টরশন আসে নাকি না আসে এটা চেক করা লাগবে। তো মাঝে মাঝে একটা প্রবলেম দেখা যায় যে, যেটা হয়
যে তোমাদের যেই পাশে শেয়ার ওয়াল আছে দেখা যায় এই পাশে তোমাদের কলামটাও বেশি থাকে, যার ফলে হচ্ছে এখান থেকে লোড আসলে অবশ্য সবসময় একটা টুইস্টিং একটা আসে আর কি। তো এটা আগে এই জন্য আমাদের টরশনাল চেক দেওয়া লাগে, যে জিনিসটা দেওয়া লাগে এটা হচ্ছে টরশনাল চেক। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে টরশনাল চেক দেয়। টরশনাল চেক হচ্ছে 120% এর বেশি হচ্ছে আমাদের টরশন আসতে পারে না আর কি। 20% কিভাবে দেখি আমরা, মনে করো এখানে এখন স্ল্যাবটা আছে, স্ল্যাবটা টরশন হওয়ার পরে তোমাদের এইভাবে টরশন হলো, ঠিক আছে। তো আমি দেখলাম যে এই যে ডিপ্লেশন হলো, টরশনের কারণে ডিপ্লেশনটা হলো সেটা যাতে 20% এর বেশি না হয় আর কি, এই জিনিসটা আমাদেরকে চেক দেওয়া লাগে। যখন মডেল করো তখন চেক দিয়ে দেখা লাগে। আর যদি দেখা যায় তারপরও আসে তখন এটাকে কলামের ডিরেকশন চেঞ্জ করে বা শেয়ার ওয়াল চেঞ্জ করে তখন হচ্ছে গভর্ন করা লাগে। তো লোকেশন নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, কেউ কিছু বলবা? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এখানে আমি লোকেশন বললাম যে লোকেশন কোথায় দিলে কি কি একটু প্রবলেম হতে পারে, এত তো ডিসপ্লে তো বলা হয় নাই। এখন আসো আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে তোমাদের ফেলিয়ার অফ শেয়ার ওয়াল। ঠিক আছে, শেয়ার ওয়ালের কি টাইপের আমাদের ফেলিয়ার হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেলিয়ার অফ শেয়ার ওয়াল। তো দেখো আমাদের মনে করো এখানে একটা শেয়ার ওয়াল এভাবে রাখলাম, তো এই বরাবর হচ্ছে আমাদের ফোর্স আছে, ঠিক আছে, এই বরাবর ফোর্স আছে। তো তোমরা দেখে বলো তো, যদি এখানে কোন কোন ফেজে টেনশন আসবে আর কোন ফেজে কম্প্রেশন আসবে? ডান দিকের ফেজে কি কম্প্রেশন আসবে নাকি টেনশন আসবে? এখানে কি আসবে, কম্প্রেশন নাকি টেনশন? কম্প্রেশন। কম্প্রেশন। এখানে কি আসবে? এই ফেজে টেনশন আসবে, তাই না? হ্যালো, হ্যাঁ। এখন যদি এটা যদি হাই রাইজ ওয়াল হয়, হাই রাইজ ওয়াল মানে হচ্ছে কি, হাই রাইজ ওয়াল, হাই রাইজ ওয়াল বলতে যেটা বোঝাচ্ছি সেটার উইথের তুলনায় হাইটটা অনেক বেশি, ঠিক আছে। এটা হাই রাইজ ওয়াল হয়, এখানে ফেইলিয়ার তোমাদের অনেক রকমের হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের ফ্র্যাকচার অফ স্টিল, এটা আমরা বলি ফ্র্যাকচার অফ স্টিল। ফ্র্যাকচার অফ স্টিল বলতে যেটা বোঝাচ্ছে, দেখা যায় তোমাদের, এটা আমি একটা শেয়ার ওয়াল রাখলাম, এখানে এত পরিমাণে টেনশন আসতেছে, এবার এখানে তো রিইনফোর্সমেন্ট লম্বা লম্বা করে রিইনফোর্সমেন্ট দেয়া লাগে, এখানে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দেয়া লাগে আর এখানে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট দেয়া লাগে। সো এত পরিমাণ ফোর্স আসতেছে যে এখানকার যে স্টিলটা আছে সেটা ফ্র্যাকচার হয়ে গেছে, ফ্র্যাকচার মানে কি, সেটা ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলে যেটা হবে তোমাদের এখানে বড় একটা ক্র্যাক আসে, এখানে একটা বড় একটা ফাঁকা হয়, একটা বড় একটা ক্র্যাক আসে, মানে স্টিলটা ছিঁড়ে যায় এবং কংক্রিটটা এখানে ছিঁড়ে যায়। বুঝে গেছে কি বলতেছি? হ্যালো হ্যালো, জি স্যার। তার মানে কি ভার্টিক্যাল স্টিলটা ছিঁড়ে যাবে, মানে এত পরিমাণ টেনশন আসতেছে যে ভার্টিক্যাল স্টিলটা নিতে পারতেছে না। ভার্টিক্যাল স্টিল ছিঁড়ে গেলে কি হবে, কংক্রিটে হবে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্র্যাকচার অফ স্টিলের জন্য আমাদের এই টাইপের ফেল হতে পারে। আরেকটা হচ্ছে তোমাদের ফ্লেক্সার শেয়ার ফেলিয়ার হতে পারে, বুঝছো? ফ্র্যাকচার মানে হচ্ছে কি একদম ছিঁড়ে গেছে, আর ফ্লেক্সার মানে হচ্ছে কি ফ্লেক্সারাল শেয়ার ফেলিয়ার। ফ্লেক্সারাল শেয়ার ফেলিয়ার কি হতে পারে তোমাদের, আসলে দেখো এখানে কি হতে পারে তোমাদের। ধরো এখানে একটা শেয়ার ওয়াল আছে, এখানে তুমি ফোর্স আছে, প্রচুর পরিমাণে ফোর্স আছে, মুভমেন্ট আসতেছে। এই জন্য যেটা হতে পারে তোমাদের, যে এখানে আস্তে আস্তে ক্রাশিং ডেভেলপ করতে পারে, ঠিক আছে, হালকা ক্রাশিং ডেভেলপ করবে। সাথে সাথে এখানকার যে স্টিলটা আছে এই স্টিলটা ইল্ডে যাবে, কিসে যাবে, স্টিলগুলো ইল্ডিং এ যাবে, মানে ছিঁড়বে না, ইলংগেশনে যাবে, বুঝছো? যখন সে ইলংগেশনে যাবে সাথে সাথে এখানে ক্রাশিং আসবে, আর এখানে হচ্ছে এইভাবে ছোট ছোট কিছু ক্র্যাক আসে, এই বরাবর ক্র্যাক আসে। এটাকে বলা হয় ফ্লেক্সার শেয়ার ফেলিয়ার। কথা বুঝা গেছে? মানে হচ্ছে স্টিলটা ছিঁড়ে নাই, কিন্তু কংক্রিটটা আস্তে আস্তে এখানকার কি আছে, কংক্রিটটা ফাটল ধরে গেছে এবং স্টিলটা ইলংগেটেড হয়ে গেছে। বুঝা গেছে? হ্যালো, কিছু বলবা? না স্যার। আরেকটা হইতে পারে যেটা হচ্ছে আমাদের ক্রাশিং ফেলিয়ার হইতে পারে, যেটা হচ্ছে মনে করো যে এখানকার যে কংক্রিটটা আছে, যখন শেয়ার ওয়ালটা ইলংগেটেড হলো, শেয়ার ওয়ালটা এইভাবে বাঁকায় গেছে,
এবং এই পাশের কংক্রিটটা তোমাদের ক্রাশ হয়ে ফেল হয়ে গেছে। এই পাশে যে কংক্রিটটা ছিল সেটা হচ্ছে আমাদের ফেল হয়ে গেছে এভাবে। এটা হচ্ছে আমাদের ক্রাশিং ফেলিয়ার। সো আমাদের শেয়ার ওয়াল আমাদের এই তিন টাইপের হচ্ছে আমাদের ফেলিয়ার হইতে পারে। এখন আরেকটা জিনিস দেখো তো, আমি যে এখন এতক্ষণ ছবিগুলো আঁকলাম, ফেলিয়ার গুলো কোন মাঝখানে কোথাও ফেলিয়ার দেখছো? এই শেয়ার ওয়াল আঁকছো, শেয়ার ওয়ালের মাঝখানে ফেলিয়ার আসছে কোথাও? না। তাহলে শেয়ার ওয়ালের ভালনারেবল পয়েন্ট কোনটা বলো তো? শেয়ার ওয়ালের ভালনারেবল, এত বড় একটা শেয়ার ওয়াল আঁকলাম, দেখো এই বিশাল বড় একটা শেয়ার ওয়াল না, শেয়ার ওয়ালের ভালনারেবল পয়েন্ট কি এটা, এটা নাকি নিচের এই দুইটা পোরশন? স্যার নিচে। নিচের দুইটা পোরশন। এই জন্য দেখো আমরা যখন শেয়ার ওয়াল ডিজাইন করি, আমরা এটা হচ্ছে শেয়ার ওয়ালের একটা ক্রস সেকশন আছে, ঠিক আছে, মানে এখানে আমি কেটে দিছি, কেটে আমি উপর থেকে তাকাচ্ছি। তো এই জন্য আমাদের এখানে এই যে রিইনফোর্সমেন্ট গুলো রাখতেছি এগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। এখন বলো, আর এই যে সাইড দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট। এভাবে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট যায়, তার উপর ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট থাকে। এখন বলো তো, আমি যদি এখানে রিইনফোর্সমেন্ট কে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেই তাহলে ভালো হবে, নাকি দেখো যে আমি এইভাবে করলে ভালো হবে? ধরো যে এখানে স্যার একটু প্রেম করে দিলে মনে হয় ভালো হবে। এখানে একটু ঘন ঘন করে দিলাম, তাহলে দেখো যেহেতু আমাদের ফিল্ডটা হচ্ছে সাইডের দিকে, যখন এখানে মুভমেন্ট আসতেছে, এখানে তো ক্রাশ, এখানে টেনশন আসতেছে, ক্রাশ হচ্ছে, তাহলে আমরা কি সাইডের রিইনফোর্সমেন্ট বেশি দিলে ভালো না? জি স্যার। এই যে যখন শেয়ার ওয়াল যখন করা হয় আমাদের এভাবে সাইডের রিইনফোর্সমেন্ট বেশি দেওয়া হয়, অথবা শেয়ার ওয়ালটা এইভাবে বানানো হয়, মানে তোমাদের ওই পাশের কংক্রিটের সেকশনটা একটু বড় করে দেওয়া হয়, বুঝছো? যাতে হচ্ছে কি এই জিনিসটাকে আমি শক্ত করে দিলাম, তাহলে হচ্ছে কি আমাদের এখানে টেনশন আসবে না, ক্রাশ আসবে না। নরমাল হচ্ছে এই জিনিসটা বেশি প্রোভাইড করা হয়, মানে হচ্ছে সাইডের দিকে যে জিনিসটা থাকে এটাতে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট বেশি আকারে আমরা দেই আর কি, ঠিক আছে? এই জিনিস, এই দুটো জিনিস যেটা থাকে এটাকে আমরা বলি বাউন্ডারি এলিমেন্ট আর কি, এটা আমরা বলি হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট। আচ্ছা তোমরা কি জমা দিছিলা, আমাকে মেইল করছিলা ম্যাপগুলো, কি পারছো? স্যার জমা দিছি তো। আচ্ছা আমি মেইলটা চেক করে নিই আর কি, ব্যস্ত ছিলাম। আচ্ছা এখন তো এতক্ষণ বলেছি তোমাদের হাই রাইজের ক্ষেত্রে, হাই রাইজের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই টাইপের ফিল্ডটা আসে। তাছাড়া আরেকটা আছে, যদি তোমাদের শেয়ার ওয়ালটা লো রাইজ শেয়ার ওয়াল হয়, লো রাইজ শেয়ার ওয়াল বলতে যেটা বুঝাচ্ছি, মনে করো শেয়ার ওয়ালটা এরকম, মানে সেটার উইথ হচ্ছে হাইটের তুলনায় অনেক বেশি, তখন দেখা যায় যে শেয়ার ওয়ালে ফেলের সময় তোমাদের ক্র্যাক গুলো এরকম ভাবে আসে, মানে একদম ভার্টিক্যাল থেকে এভাবে ক্র্যাক আসে, ঠিক আছে? তো তখন দেখা যায় তোমাদের যেটা হয়, দেখো একটা জিনিস বলো তো আমাকে, তোমাকে একটা এরকম ক্র্যাক আছে আর একটা হচ্ছে এই বরাবর ক্র্যাক আছে। যদি মনে করো এখন একটা রিইনফোর্সমেন্টে বলো তো এরকম যদি থাকে, এটার এই উপাংশটাতে বেশি ফোর্স আসবে নাকি নিচের উপাংশটাতে বেশি ফোর্স আসবে? হরিজন্টালি বেশি ফোর্স দেখাচ্ছে নাকি ভার্টিক্যালি? আরেকটা আঁকলাম এরকম, এবার বলো এটা কি ভার্টিক্যাল উপাংশে বেশি ফোর্স আছে নাকি হরিজন্টালি বেশি ফোর্স আছে? হ্যালো, হরিজন্টালে। এটা কোনটাতে আছে, হরিজন্টালি বেশি ফোর্স বোঝাচ্ছে নাকি ভার্টিক্যালিতে বেশি ফোর্স বোঝাচ্ছে যখন ফোর্সটা এই বরাবর আছে? স্যার বলো, ভার্টিক্যাল। এটা দেখে বুঝতে পারতেছো না? একটা জিনিস যদি এইরকম থাকে তাহলে এটা ফোর্স কি এই পাশে বেশি, হরিজন্টালি বেশি ফোর্স বেশি নাকি ভার্টিক্যালি? যদি উপাংশ ভাগ করো, হরিজন্টাল বেশি না, দেখেই তো বুঝতেছো এটা হরিজন্টালি বেশির দিকে আছে। কথা বুঝতেছো না? তোমরা উপাংশে ভাগ করতে পারো না? জি স্যার। 30 ডিগ্রি, এটা 100 হলে p cos 30, 100 cos 30 কত আসে দেখো তো, আর 100 sin 30 কত আসে দেখো? 86.60 cos 30 টা। কত? 86.63। 6, আর এটা কত আসে? 50। আমি বললাম তো এটা যেটা দেখতে পারতেছো এটা হরিজন্টালের দিকে বেশি মুভ করে আছে, তাহলে হরিজন্টাল ফোর্স বেশি আছে এখানে। এখন যেখানে ক্র্যাক আঁকলাম, ক্র্যাকটা হরিজন্টালের দিকে বেশি আছে না ভার্টিক্যালের দিকে বেশি আছে? ভার্টিক্যালি ক্র্যাক না, এটা ইনক্লাইন, কিন্তু ক্র্যাকটা ভার্টিক্যালি না,
কেউ কিছু বলতেছো না যে? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় তোমাদের হচ্ছে ভার্টিক্যাল যে স্টিলটা থাকে, ভার্টিক্যাল স্টিলে হচ্ছে আমাদের টেনশন আসে আর কি, ভার্টিক্যাল স্টিলটা ফেল করে দেখে যদি আমাদের যদি হাইট বা উইথ রেশিও যদি তোমাদের ছোট হয় আর কি, হাইট বা উইথ রেশিও ছোট হলে আমাদের ভার্টিক্যাল স্টিলে ফেল আসে। নরমালি তোমাদের এই টাইপের স্ট্রাকচার খুব কমই দেখা যায় আর কি, অনেক জায়গায় এরকম আছে। এখন এখন তোমাদের ডিজাইন আচ্ছা, এর আগে কেউ কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও। সোমায়া, সাদমান, মৃদুল। স্যার না স্যার। সবাই বুঝতে পারছো কি বলছি? ফুটিং এর ম্যাথ কি সবাই পারছো? আচ্ছা, কারো যদি শেয়ার অল নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে থাকে এখন করে নাও। আমি ইয়েতে যাবো, যদি ম্যাথে চলে যাবো। কেউ কিছু বলো। স্যার ম্যাথ গুলো বড় বড়। ম্যাথ বড় বড়? তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে কেন? ম্যাথ তো বড় বড়ই হবে, ম্যাথ কি ছোট ছোট হবে এখন? আর এখন থার্ড ইয়ারে পড়ো না? এখন আমাকে বলো, এখানে একটা প্লেন আছে, ঠিক আছে? জাস্ট এরকম একটা বিল্ডিং আঁকলাম। আমি এখানে শেয়ার ওয়াল প্রোভাইড করব only in one direction। বলো কোন দিকে দিবা? এ বরাবর দিব নাকি এ বরাবর দিব? বলো। বলো। আচ্ছা, একজন বলছে 2 এ, বাকিরা? সাদমান? স্যার 2 এ দেন। স্যার 2 এ 2 এ। এখন অ্যানসার দাও, 2 এ কেন? একে না কেন? স্যার 2 এ তো দিতে হবে। স্যার আপনি বলছেন দুটো থেকে একটা, যে কোনো একটাতে, আমরা বলছি এটাতে দেন। স্যার একে এনএফ পরিমাণ কলাম আছে স্যার, দুই কলামের সংখ্যা কম। মানে যেটা বলতেছে যে তোমাদের এই বরাবর উইন্ড ফোর্স আসে, তাহলে মনে করো এখানে যেটা কলাম থাকেও তোমাদের হচ্ছে এই বরাবর স্টিফনেসটা হচ্ছে কম, এই জন্য এই বরাবর শেয়ার ওয়াল দেয়া লাগতে পারে আর কি। লাগতে পারে মানে দিতে হবে এমন না, লাগতে পারে। আর এই বরাবর আসলে কি হচ্ছে, এই বরাবর তো অনেকগুলো কলাম আছে রেজিস্ট করা, মানে আছে তো অবশ্যই। তো এই বরাবর হচ্ছে তোমাদের শেয়ার ওয়াল না দিলে হচ্ছে আমাদের চলে, ঠিক আছে? এখন আমি তোমাদের শেয়ার ওয়াল, এখন একটা প্রবলেম, সবচেয়ে যে জিনিসটা প্রবলেম হয় তোমরা দেখবা যে শেয়ার ওয়াল যখন দেয়, আমাদের লিফট করে শেয়ার ওয়াল দেওয়ার পরে আমাদের এভাবে শেয়ার ওয়াল দেয়, শেয়ার ওয়াল দেওয়ার পরে এখানে কিছু কলাম লাগানো থাকে, যেটা আমি ফেস করে আসছি আর কি। এখানে কলামগুলো লাগানো থাকে। যখন মডেল রান করা হয়, মডেলে তোমাদের হচ্ছে ডিমে কয় রকমের জিনিস আসে বলতো? ফ্লেক্সার, আসে, শেয়ার আসে, আর একটা কি আসে? টরশন আসে, যেটা তোমাদের পড়ানো হয় না, টরশন। তো নরমালি যেটা হয় তোমাদের, যদি শেয়ার ওয়ালের সাথে একটা বিম কানেক্ট করা থাকে, নরমালি একটা জিনিস দেখাই, এখানে একটা শেয়ার ওয়াল আছে, এখানে একটা শেয়ার ওয়াল আছে, এটা শেয়ার ওয়াল, এটা শেয়ার ওয়াল। এই দুইটা শেয়ারকে কানেক্ট করা আছে ছোট্ট একটা সিম্পল বিম দিয়ে। এখন মনে করো এই বরাবর যদি হুট করে লোড আসে, তাহলে কি হবে বলতো? একটা শেয়ার ওয়াল একটু বেশি ডিফ্লেক্ট করলো, আর একটা শেয়ার ওয়াল মনে করো একটু কম ডিফ্লেক্ট করলো, তাহলে বিমটা বাঁকায় যাবে না? আমার কথা বুঝতে পারছো কি বলছি? হ্যালো? না স্যার। আমি আবার দেখাই, মনে করো এখানে একটা শেয়ার ওয়াল আছে, এমন হইতে পারে একটা স্ট্রাকচারে এভাবে দুটো শেয়ার ওয়াল আছে, এবং দুইটা শেয়ার ওয়ালকে একটা বিম দিয়ে কানেক্ট করা আছে, ঠিক আছে? দুইটা শেয়ার ওয়ালকে একটা সিম্পল একটা বিম দিয়ে কানেক্ট করা আছে। এখন যদি উইন্ড ফোর্স আসে বা আর্থকুয়েক ফোর্স আসে, ধরো যে এই ডান পাশের শেয়ার ওয়ালটা একটু নিচের দিকে নেমে গেছে, এই বাম পাশের শেয়ার ওয়ালটাও একটু নিচের দিকে নামছে, কিন্তু কম নামছে, মানে ওই পরিমাণ ডিফ্লেক্ট করে নাই। দেখে বুঝতেছো একটা ডিফ্লেকশন একটু বেশি আর একটা ডিফ্লেকশন একটু কম হয়েছে। তাহলে এই বিমটা কি হবে? এই বিমটা এরকম একটু এভাবে বাঁকা যাবে না? বুঝতে পারছো?
জি স্যার। এটা হচ্ছে টর্শন ইফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে টর্শন। তো দেখা যায় যে তোমাদের যখনই বিমের মানে শেয়ার ওয়ালের সাথে কোনো একটা বিম থাকে, এই বিমে সবসময় টর্শন আসে আর কি। তো এই জন্য তোমরা যখন ডিজাইন করবা তখন হচ্ছে শেয়ার ওয়ালের সাথে যে বিমটা থাকে ওই বিমটাকে হচ্ছে অনেক ভালোভাবে হচ্ছে ডিজাইন করা লাগে আর কি। টর্শনাল চেক দিয়ে ডিজাইন করা লাগে মাস্ট, মানে শেয়ার ওয়ালের সাথে যে টাইপের বিমগুলো আমাদের কানেক্টেড থাকে, এটা একটা খুবই একটা ক্রিটিক্যাল একটা জিনিস আর কি। নাহলে দেখা যায় যে সবসময় এইটাকে তুমি টর্শনে অলওয়েজ ফেল দেখাবেই। যতবারই মডেল রান দেওয়া হয় এটা টর্শনে ফেল দেয়, এই জন্যটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে যাতে টর্শনাল চেক দেওয়া লাগে। আচ্ছা, কারো আর কিছু বলার আছে? হ্যালো, আচ্ছা না স্যার। শেয়ার ওয়াল আমাদের কি কি নিবে? একটা হচ্ছে শেয়ার ফোর্স নিবে, শেয়ার ফোর্স নেয়। সেকেন্ড হচ্ছে শেয়ার ওয়াল কি নিবে আমাদের, তোমাদের হচ্ছে ভার্টিক্যাল ফোর্স নেবে, ভার্টিক্যাল লোড। আর একটা হচ্ছে তোমাদের যেটা নিবে সেটা হচ্ছে আমাদের শেয়ার ওয়াল তোমাদের মোমেন্ট নেয়। মোমেন্ট কিভাবে নেয় এখন দেখো, মনে করে এখানে ছোট্ট একটা স্ট্রাকচার আঁকি আগে এভাবে, এটা একটা শেয়ার ওয়াল, ঠিক আছে? এখানে লোড আছে তোমাদের কত করে 10 10। তাহলে বলতো এটা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখতে কেমন হবে? 10 20 30 40। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। মুভমেন্ট কত আসবে বলো তো, যদি প্রত্যেকটা 10 ফিট করে হাইট হয়? মুভমেন্ট ডায়াগ্রামটাকে বলো তো কত আসে, কত আসবে? স্যার এরিয়া 10 করে বল স্যার। মুভমেন্ট ডায়াগ্রামটা কত হবে? এরকম হবে না? এখানে কত হবে? 10 10 100। এখানে কত হবে? এখানে হবে তোমাদের 20 200 আর 100 হচ্ছে 300 না, তাহলে এখানে হবে তোমাদের হচ্ছে টোটাল এরিয়া বের করো 10 10 100 আর এখানে 20 20 200 হ্যাঁ 300। এভাবে পারবে না? এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। সো এটা বলছে যে একটা শেয়ার ফোর্সকে রেজিস্ট করা লাগে, সেকেন্ড হচ্ছে আমাদেরকে কি করা লাগে, মোমেন্টটাকে আমাদের ফ্লেক্সুরাল একটা মোমেন্ট আছে শেয়ার ওয়ালা। তাছাড়া দেখো প্রত্যেকটা ফ্লোরে কি আছে, লোড আছে না নিচের দিকে? প্রত্যেকটা ফ্লোরে তো লোড আছে নিচের দিকে। সো আমাদের কি করা লাগে, আমাদের ভার্টিক্যাল আওয়াজ করতেছে কে, কার ভাষায়? মৃদুল স্যার আমার এখানে। মৃদুল আচ্ছা, তো বুঝা গেছে তো আমাদের হচ্ছে একটা শেয়ার ওয়াল যখন দিব, শেয়ার ওয়ালকে আমাকে এমন ভাবে ডিজাইন করা লাগবে যেটা শেয়ার ফোর্স নিতে পারবে, ভার্টিক্যাল লোড নিতে পারবে, মোমেন্টও নিতে পারবে। এখন এই জন্য আমাদের শেয়ার ফোর্সে কি করি, আমরা শেয়ার ফোর্স নেওয়ার জন্য আমরা একটা শেয়ার ওয়ালে আমরা ভার্টিক্যাল স্টিলও দেই, আমরা হরাইজন্টাল স্টিলও দিই। আমরা একটা শেয়ার ওয়ালকে আমরা কি করি, আমরা যখন আমরা ডিজাইন করি তখন এখানে আমরা এই বরাবর আমরা হরাইজন্টাল, এগুলোকে আমরা বলা হয় হরাইজন্টাল স্টিল, ঠিক আছে? এবং আমরা ভার্টিক্যাল স্টিল দিই। এর মধ্যে ভার্টিক্যাল স্টিলের কাজ কি, ভার্টিক্যাল স্টিল এবং সেকশন গুলোর কাজ হচ্ছে তোমাদের যাতে হচ্ছে ভার্টিক্যালি লোড নিতে পারে, প্লাস হচ্ছে আমাদের যাতে এটা আছে স্টিফনেসকে বজায় রাখতে পারে। এখন আসো তোমাদের এটা যখন আমি এখানে ধরো ক্রস সেকশন কাটি, এখন এখানে স্পেসিংটা দেখায়, এখানে দুইটা স্পেসিং আছে। মনে করো এখানে যে দুটো হরাইজন্টাল স্টিলের মাঝখানে যে স্পেসিংটা আছে এটাকে আমরা বলি হচ্ছে S1। হরাইজন্টাল স্টিলের মাঝখানে স্পেসিংটাকে আমরা বলি S1, এবং দুটো ভার্টিক্যাল স্টিলের মাঝখানে যে স্পেসিংটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে S2। কারণ খাতা থাকলে এটা লিখে রাখো, ঠিক আছে? এটাকে আমরা S1 এটা S2 বলি। এবং এটা যদি আমাদের একটা শেয়ার ওয়াল হয়, শেয়ার ওয়ালের এই থিকনেসটাকে আমরা বলি হচ্ছে H। এই থিকনেসটাকে আমরা কি বলি? H। যে ক্রস সেকশন আঁকলাম এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি স্টিল, এগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্টিল। এবং এই পাশে যেটা আমি এখন আঁকতেছি এটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল স্টিল,
ঠিক আছে। সো এই যে ডিসটেন্সটা হবে সেটা হবে আমাদের s2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যখন আমাদের এই হরাইজন্টাল যে স্টিলটা দেই এটাকে আমরা প্রকাশ করেছি AVH নামে, ঠিক আছে। এটাকে আমরা বলি AVH। এবং যে ভার্টিক্যাল স্টিলটা দেই সেটাকে আমরা প্রকাশ করে হচ্ছে তোমাদের এটাকে আমরা বলি ASH। তো এটাকে ASH বলি, এটাকে বলি হচ্ছে আমাদের AVH। শেয়ার ওয়াল নরমালি দেখতে একটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের মতো কাজ করে। এটা ক্যান্টিলিভার বিমের মতো না, দেখো তো, এটা যদি আমি ফিক্সড হিসেবে ধরি এটা যদি একটা কলামের মতো কাজ করে, এটা কি এটা ক্যান্টিলিভার বিমের মতো না? ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম। এবং এখানে একটা জিনিস আছে যেটাকে আমরা বলেছি তোমাদের ক্রিটিক্যাল হাইট। তোমরা দেখতে পাচ্ছ যখন আমাদের ফেলটা হয়, ফেলটা আমাদের নিচের পোরশনে আসে, তো শেয়ার ওয়াল একটা হাইটের উপর ডিপেন্ড করে, এটা ক্রিটিক্যাল হাইট মেজারমেন্ট করা লাগে। কতটুকু পরিমাণ হাইট হচ্ছে আমাদের ক্রিটিক্যাল, এই হাইটটা আমাদের, এই হাইটের ফর্মুলা, এটা কতটুকু আমাদের হাইট হচ্ছে আমাদের ক্রিটিক্যাল। হইতে পারে একটা শেয়ার ওয়াল হচ্ছে তোমাদের 40 ফিটের হাইট, কিন্তু সেটার ক্রিটিক্যাল হাইট আসলে আমাদের কতটুকু সেটা আমাদেরকে জানা লাগে। এখন সেটা ক্রিটিক্যাল হাইট হচ্ছে h ইকুয়াল হচ্ছে তোমাদের 0.8 ইনটু LW। LW টা আসলে কি, কতটুকু? ধরো এই শেয়ার ওয়ালটার উইথ যদি হয় তোমাদের 12 ফিট, এই শেয়ার ওয়ালটার উইথ হচ্ছে আমাদের কয় ফিট? হ্যালো হ্যালো আচ্ছা 12 ফিট। তাহলে এই ক্রিটিক্যাল হাইট কতটুকু হবে? মানে আমি যেটা বলতেছি, মনে করো এই শেয়ার ওয়ালটা এভাবে আছে, এতটুকু এই বরাবর আছে 12 ফিট, তাহলে ক্রিটিক্যাল হাইট কত হবে? 0.8 ইনটু 12 কয় ফিট এসে দেখো তো, কত আসে? 9.6। তাহলে সেটা ক্রিটিক্যাল হাইট হচ্ছে 9.6 হোক না, সেটা হচ্ছে 40 ফিট হাইট, কিন্তু সেটা ক্রিটিক্যাল হাইট কয় ফিট? 9.6 ফিট। এখন আসো তোমাদেরকে আমি একটা নরমাল একটা ছোট ম্যাথের মতো করে তোমাদের ফর্মুলা গুলো একটু দেখাই। এই ফর্মুলা গুলো এখানে যাতে হরাইজন্টাল স্টিল দিব, ভার্টিক্যাল স্টিল দিব, সেটাকে আমি কিভাবে দিতে পারি। একটা শেয়ার ওয়াল, একটা 3 তলা বিল্ডিং আছে এখানে, এখানে আছে 30 কিপ লোড, এখানে আছে তোমাদের 60 কিপ লোড, এখানে আছে তোমাদের 60 কিপ লোড। তাহলে একটা শেয়ার ডায়াগ্রাম কেমন হবে বলো তো? এখানে 30, এখানে কত হবে? 90, এখানে 120। এটা কি ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি। হ্যালো, তোমাদের ক্লাসে নাই নাকি? যদি না থাকতে চাও বের হয়ে যেতে পারো আর কি। এখন দেখো আমাদেরকে এখানে আমরা যেভাবে বিম ডিজাইন করছি, এখানে আমাদেরকে দেখা লাগবে যে এখানে দেখো এখানে আলটিমেটলি শেয়ার কত আসছে বলতো? ভি ইউ কত আসলো এখানে? 120 হবে না 150 হবে? 150, সরি 150 এটা আলটিমেটলি আমার এতটুকু বাইরের লোডের থেকে আসতেছে। এখন আমাকে দেখা লাগবে সেটা আসলে আমাদের এটা ক্যাপাসিটি কত। তো আমি জানি একটা জিনিস তোমাদের, যে মানে এখানে তোমাদের একবার পড়াইছিলাম, মনে আছে যে বিমের মধ্যে পড়াইছিলাম যে আমাদের একটা ফর্মুলা পড়াইছিলাম, ভি ইকুয়াল tan phi রুট ওভার f প্রাইম c, মনে আছে? নিচে যে শিয়ার চেকের সময় শেয়ার চেক। এইটা কি? এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম সেকশন কত হবে, ম্যাক্সিমাম সেকশন উইথ রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। মানে হচ্ছে আমি যদি একটা শেয়ার ওয়ালে তোমাদের এখানে স্টিল দিলাম, ভার্টিক্যাল স্টিল দিলাম, হরাইজন্টাল স্টিল দেওয়ার পরেও এটা ম্যাক্সিমাম কতটুকু শেয়ার ওয়াল শেয়ার নিতে পারবে এটা। এখন tan phi রুট ওভার c এর h d, ঠিক আছে। এখন ধরো আমি এখানে বলে দিই এটা ভি ইউর পাশে, এখানে এটা 150 কিপ, 150 কিপ। এখন দেখো তোমাদের যে tan phi রুট ওভার f প্রাইম c h d, ঠিক আছে, এটা আমি বললাম। এখন দেখো এখানে কত আসছে? 150 আসছে। মানে হচ্ছে এখন যদি একটা সেকশন আমি এখানে ছোট করে একটা সেকশন আঁকা দিই তোমাদের, ধরো যে h ইকুয়াল হচ্ছে তোমাদের কত বলবো, h তো বলছি কি তোমাদের 0.8 ইনটু হচ্ছে তোমাদের হচ্ছে আরেকটা বলছি আমাদের, তোমাদের বলছে হচ্ছে d,
ধরো একটা শেয়ার ওয়াল আঁকলাম, যেটা হচ্ছে এখানে থিকনেস হচ্ছে 8 ইঞ্চি থিকনেস, মানে হচ্ছে এটা আমার দিয়ে আছে 8 ইঞ্চি থিকনেস। এখন হচ্ছে হাইট, শেয়ার ওয়ালের ক্রিটিক্যাল হাইট কতটুকু হবে? মনে করো যে এটা হচ্ছে 15 ফিট, 15 ফিট। তাহলে বলো তো আমাদের এইচ কত হবে? 0.8 ইনটু এলডব্লিউ না? 0.8 ইনটু 15 কত? 8 ইনটু 15 কত? 12 না? হচ্ছে 12। তাহলে বের করো 10 ইনটু 0.85 ইনটু এফ টাইমস ধরো 3000 ইনটু হচ্ছে হাইট 12 ইনটু 15 ইনটু ডি হচ্ছে তোমাদের 8/12। দেখো তো কত আসে, কত কি আসে দেখো তো। 8/12 না, 8/1000। এটা কত আসে? স্যার 670। এত বেশি আসে? আরেকবার দেখো। 8/1000 কেন? ইনটু 8/1000। তাহলে 12ই হবে। 12 বলে দাঁড়াও এক সেকেন্ড। স্যার এটাই তো আসে কত আছে? 70। 670 কি 8/1000 দিয়ে ভাগ করছি, কিপি নিয়ে গেছি। পিএস এটা আছে তো 3000টা, তো 3000 বসাইতে হবে, এটাকে পি ইয়েতে নিয়ে গেছি। এখন আসো তোমাদের একটা জিনিস খেয়াল করো তুমি। 12 তো এটা ফিটে আছে, 15 তো আসো সরি 15 ইনটু 12 ইনটু সরি এটা 12 ইনটু 12 করো তো। ভুল লাগতেছে। স্যার 536। হ্যাঁ এটা 536 হবে। 10 ইনটু 0.85 ইনটু যদি 3000 পিএসআই 3000 পিএসআই এইচ কত বের করলাম? ক্রিটিক্যাল হাইট কত আমার? 12 ফিট। 12 এর 12 দিয়ে গুণ করলে ইঞ্চিতে নিয়ে গেছি, 8 ইঞ্চিতে আছে বাই 1000 দিয়ে সেটাকে দিয়ে নিলাম 500 কত 36। 36 কি। 536। তার মানে হচ্ছে একটা শেয়ার ওয়াল যদি আমার এরকম থাকে, যে শেয়ার ওয়ালটা হচ্ছে তোমার 8 ইঞ্চির থিকনেস থাকে এবং সেটা ক্রিটিক্যাল হাইট যদি তোমাদের হয় 12 ফিট, এখানে যদি তুমি রিইনফোর্সমেন্টও দাও, রিইনফোর্সমেন্ট দিলাম আমি, সবকিছু রিইনফোর্সমেন্ট দিলে সে এক্সটার্নাল কতটুকু নিতে পারবে? এক্সটার্নাল কতটুকু শেয়ার নিতে পারবে? 536। কিন্তু আমার এক্সটার্নাল শেয়ার আসছে কত এখানে? 150। 150 করে। সেটা আমি বুঝলাম যে ওকে, আমার হচ্ছে সেকশন হচ্ছে ওকে, এটা তো বুঝতে পারছো, মানে সেকশনে কোনো চেঞ্জ করা লাগবে না। যদি এরকম আসতো এটা 150 না এসে এটা আসতো তোমাদের 600 কি, তাহলে কি করতা বলো তো? 600 কি 500, তখন কি করতা? আমরা সেকশনটা মানে 8 ইঞ্চি সেকশনে 8 ইঞ্চি জায়গাটা কত করে দিতাম? বাড়াই দিতাম 10 ইঞ্চি করে দিতাম বা 12 ইঞ্চি করে দিতাম, বা হচ্ছে আমাদের এই যে লেন্থ আছে লেন্থটাকে আমি বাড়াই দিতাম। এখানে 15 ফিটের জায়গায় আমি কয় ফিট করে দিতাম? তো এটা 20 ফিট করে দিতাম। এই কনসেপ্টটাকে বুঝা হয়েছে? এখন যেটুকু বললাম এতটুকু বুঝছো? সেকশন কিভাবে চেক দেওয়া লাগবে সেটা বুঝছো? জি স্যার। এখন আসলে আমি দেখলাম যে রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে নাকি লাগবে না। এখন দেখো ওইটার ফর্মুলাটা কি আমাদের, যে আমি এখানে রিইনফোর্সমেন্ট দিব নাকি দিব না, মানে দিলে হচ্ছে মিনিমাম দেয়া লাগে, কিন্তু দিব নাকি দিব না, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে দেখো, এটা ফর্মুলা হচ্ছে 2 f প্রাইম c h ইনটু d। এখানে 5 টা আমি আর লিখি নাই বা 5 আছে দেওয়া, তাহলে 2 ইনটু 0.85 ইনটু 3000 কত h কত? h হচ্ছে আমাদের 12 ইনটু 8/1000 কত আসে দেখো তো। এটা তো কি ক্যাপাসিটি, কংক্রিটের ক্যাপাসিটি, শুধু কংক্রিটের ক্যাপাসিটি কত? স্যার 107। 107 ঠিক আছে। এখন দেখো এটা তো কংক্রিটের ক্যাপাসিটি, মানে রিইনফোর্সমেন্ট ছাড়াই মিনিমাম রিইনফোর্সমেন্ট নিয়ে সে 107 ফিট নিতে পারবে এই সেকশনটা, যদি রিইনফোর্সমেন্ট না দেয় আমি।
এটা কিন্তু শেয়ার নিতে পারবে, আমি বলতেছি না এখানে কিন্তু তিনটা জিনিস আছে, শেয়ার আছে ফ্লেক্সার আছে, বাকিগুলো দেখি না, শুধু শেয়ারের জন্য সে রিইনফোর্সমেন্ট জায়গাটা 160 নিতে পারবে। কিন্তু এক্সটার্নালি আসতেছে কত 150 না, 150। তার মানে হচ্ছে কি দেখো ভিইউ গ্রেটার দেন ভিসি, তার মানে হচ্ছে কি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা লাগবে নাকি লাগবে না? লাগবে। আচ্ছা রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে, ঠিক আছে, রিইনফোর্সমেন্ট মাস্ট বি প্রোভাইডেড। এখন আসো আমি এখন রিইনফোর্সমেন্ট আছে আবার দুই রকমের, মুছে দিই। হ্যাঁ, একটা হচ্ছে তোমাদের হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ভার্টিক্যাল। একটা হচ্ছে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, সেকেন্ডটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। যদি এটা আমি ক্রস সেকশন আঁকি এভাবে, এই যে গোল গোল করে যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, আর যদি আমি লম্বা করে দেখাই তোমাদেরকে, এই বরাবর যেগুলো দেয়া লাগে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় এএসএইচ। এখন এই এএসএইচ কতটুকু দেয়া লাগে, ঠিক আছে, এখন তোমাদের হরাইজন্টাল স্টিল হচ্ছে প্রোভাইড করা লাগবে। এখন হরাইজন্টাল স্টিল হচ্ছে আমাদের হচ্ছে কতটুকু প্রোভাইড করা লাগবে, এএসএইচ লেখে না এবিএস লেখে, এসটি হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট ভার্টিক্যাল, এবিএইচ না এএসএইচ, এবিএইচ লিখো, এবিএইচ। এখন দেখো এবিএইচ মিনিমাম যেটা প্রোভাইড করা লাগে সেটা হচ্ছে এবিএইচ তোমাদের হতে পারে 0.0025 S2 ইনটু হচ্ছে আমাদের h। এখন S2 টা আসলে কি, S2 হচ্ছে এই দুইটার মধ্যে আসলে আমাদের ডিসটেন্স যেটা, এটা 0.0025 S2 ইনটু হচ্ছে h, এটা একটা ফর্মুলা। আমার কি পরিমাণ দেয়া লাগবে, তাছাড়া এটা হচ্ছে আরেকটা ফর্মুলা দেয়া আছে, সেটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখলাম, একটু আগে ভিইউ কত পাইছো তুমি, 100 কত পাইছো, 150 না? জি স্যার। আর ভিসি কত পাইছিলা? 160। একটা হচ্ছে এটার উপর বেসড করে দেয়া লাগে, এটার উপর দিয়ে আমরা কিভাবে বেসড করে দেই, আমরা দেখো এটার উপর বেসড করে আমরা দেই হচ্ছে AVH বাই S2 ইকুয়াল হতে পারে তোমার VU মাইনাস হচ্ছে 5VC বাই হচ্ছে তোমাদের 5FY ইনটু D, এই পরিমাণ দেয়া যেতে পারে, হয় এটা না হয় এটা, যেটা হচ্ছে তোমাদের লার্জার। ঠিক আছে, ওইটাকে আমাকে প্রোভাইড করা লাগবে। যদি এটা ছোট আসে, এটা যদি বড় আসে, কোনটা দিবা? মানে এই দুইটা ফর্মুলা দিয়ে বের করব, কিন্তু যেটা বেশি আসবে সেটাকে আমাকে প্রোভাইড করা লাগবে। এগুলো হরাইজন্টাল, মানে হরাইজন্টাল যেগুলো দিব, আচ্ছা আচ্ছা, মানে মেইনলি হচ্ছে আমরা স্পেসিং চেক করব আর কি। আমরা মনে আছে আমরা যখন বিমের ক্ষেত্রে যখন আমরা বিমে যখন আমরা শেয়ার এনফোর্সমেন্ট দিছিলাম, শেয়ার এনফোর্সমেন্ট কোনটা দিছিলাম মনে আছে? কত নাম্বার বাদ দিছো? #3 বাদ দিছো না? জি স্যার, ওই 0.11 মনে আছে? জি স্যার, 0.11 কে 2 দিয়ে কেন গুণ করছিলাম মনে আছে? স্যার সি এর ঘুরে আসে এটা হ্যাঁ, আসলে। তো এখানেও দেখো, এখানেও কিন্তু সিমিলার। এখানে দেখো আমি হরাইজন্টাল এনফোর্সমেন্টটা দিচ্ছি, আঁকতেছি, যে এখন দেখো হরাইজন্টাল এনফোর্সমেন্টটা কিন্তু ঘুরে আসতেছে। তার মানে হচ্ছে আমি AVH আমি তো জানি কতটুকু দিব, 0.11 ইনটু 2 দিব। তাহলে আমি এখানে আসলে বের করতেছি কি বলতো, বের করতেছি আসলে আমি হচ্ছে S2। হ্যাঁ, এই স্পেসিংটা কত হবে সেটা বের করতেছি। এখন দেখো স্পেসিং এর জন্য আমি এখানে দুইটা ফর্মুলা দেখলাম, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, তাছাড়াও স্পেসিং এর আরো কয়েকটা ফর্মুলা আছে। স্পেসিং এর ফর্মুলা কি হইতে পারে দেখো, S2 হইতে পারবে না, S2 স্মলার দেন হইতে হবে LW/5 or তোমাদের হইতে পারে তোমাদের হচ্ছে 18 ইঞ্চি or কমা হইতে পারে 3H। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের হচ্ছে ফর্মুলা। এখন বলো LW/5 বলতে কি বোঝাচ্ছে? এই ডিসটেন্সটা হচ্ছে তোমাদের LW। ঠিক আছে, এই LW/5 হতে পারবে 18 ইঞ্চি। এতো তার মানে হচ্ছে আমি S2 কয় রকম ভাবে বের করতে পারবো, এখান থেকে বের করব একটা, এখান থেকে স্যার একটা বের L করব। কোনটা? LW হচ্ছে এই লেন্থটাকে বলে LW, মানে উইথ। তার মানে এই সবগুলা বের করার পরে যেটা সাথে ছোট আসে ওইটাই প্রোভাইড করবো না, যেটা সবচেয়ে বড় আসে সেটা প্রোভাইড করবো। বড়টা। সবচেয়ে বড়টা না ছোটটা? ছোটটা। ছোটটা প্রোভাইড করা লাগে। তো এটা একটা ব্যাপার আসবে। এখন কি আমরা কি একটা চেক করে দেখবো যে একটু আগে যেটা করলাম এটা থেকে কতটুকু আসে?
এটা একটু দেখি। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এটা তো হচ্ছে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট শুধুমাত্র শিয়ার এর জন্য, এরপরে কি স্যার আবার এক্সিয়াল ফোর্সের জন্য আরেকটা থাকবে? দাঁড়াও এখানে বলি, এখানে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট দিলাম, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট দিলাম, তাই না? হুম, এখানে আমি ফোর্স লোড বলছি কয়টা? 3 রকমের লোড বলছি। একটা বলছি শেয়ার, আমি আসলে শেয়ারের জন্য দিচ্ছি আগে, বুঝছো? শেয়ারের জন্য হরাইজন্টাল দেওয়ার লাগে, অন্যগুলো ভার্টিক্যালিতে, বাকি মুভমেন্ট সব ভার্টিক্যাল নিয়ে নিবে। মানে শেয়ারের জন্য তোমাকে এটাও দেওয়া লাগবে, হরাইজন্টাল দেওয়া লাগবে, ভার্টিক্যালও দিতে হবে। শেয়ারের জন্য হরাইজন্টালও দিবা তুমি, ভার্টিক্যালও দিলা। এখন তারপরেও কি আছে? মুভমেন্টের জন্য আছে না? জি স্যার। আবার মোমেন্ট আছে আর এই যে ফ্লেক্সার। আরেকটা আছে লংগিটিউডিনাল, মানে ভার্টিক্যাল লোডের জন্য শুধুমাত্র, হ্যাঁ মুভমেন্টে তো ফ্লেক্সার। এখন দেখো, মনে করো ভার্টিক্যালে তো নিবে, মুভমেন্টও ভার্টিক্যালে যেতে ট্রান্সফার হবে। মনে করো ভার্টিক্যালে তুমি দিছো হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার, মুভমেন্টের জন্য দেয়া লাগে 5 ইঞ্চি স্কয়ার। তাহলে কি করবা? আমি এখনো ঘরে আসি নাই, তার মানে হচ্ছে কি, দেখো 4 ইঞ্চি স্কয়ার দিয়ে রাখছো অলরেডি, আরো দেয়া লাগবে 5 ইঞ্চি স্কয়ার দেয়া লাগবে। তাহলে কি করা লাগবে? আরো এক্সট্রা কতটুকু দেয়া লাগবে? কত দেয়া লাগবে এক্সট্রা? আরো 1 ইঞ্চি স্কয়ার করে আরো 1 ইঞ্চি স্কয়ার প্রোভাইড করা লাগবে। এই যে 5 ইঞ্চি স্কয়ার দিলা না, তারপর তোমাদের কলামের ফর্মুলা পড়াইছিলাম না কদিন আগে, ওই যে 0.85 f প্রাইম সি, যে ag মাইনাস ast fy ইনটু ast, মনে আছে? জি স্যার। ওইটা দিয়ে যখন তুমি চেক দিবা, চেক দিয়া দেখবা ওই ভার্টিক্যালে যে লোড আসে ওইটা ওই 5 ইঞ্চি স্কয়ারে এনাফ। মানে তোমাকে আর দেয়া লাগে না, ভার্টিক্যালের জন্য এক্সট্রা কিছু দেয়া লাগে না। মানে তুমি শেয়ার আর মুভমেন্টের জন্য যা দিবা ওইটা ভার্টিক্যালটা অটোমেটিক নিয়ে নেয়। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এরপরে আর দেয়া লাগে না, মানে শেয়ার আর মুভমেন্টের জন্য দিলেই এনাফ। যদি এমন হয় যে ইরেগুলারিটি থাকে তখন ভার্টিক্যাল একটা চেক দেয়া লাগে। তোমরা নিজেরাই বুঝতে পারো। দেখো এখানে তোমার ভার্টিক্যালিটা কেন দেয়া লাগবে না? কংক্রিট এরিয়াটা হিউজ পরিমাণ কংক্রিট এরিয়া না এখানে? এটা তো বলতেছি কয় ফিট, 15 ফিট 8 ইঞ্চি কংক্রিট এরিয়া, কি হিউজ পরিমাণ না? এটার উপর কতটুকু লোড আসবে? তো ডিস্ট্রিবিউট হলে তো আর কিছু থাকবে না। এই জন্য শেয়ার আর মুভমেন্টের জন্য দিলে এনাফ হয়ে যায় আর কি। তুমি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তুমি কি এটা কোশ্চেন ছিল? হ্যাঁ স্যার, এটাই জিজ্ঞেস করছিলাম। তুমি শেয়ারের জন্য দিছো, বাকিগুলোর জন্য কেন দিচ্ছ না? বাকিগুলোর জন্য দিব আস্তে আস্তে আস্তে। তবে এখন একটু দেখি আমরা, ঠিক আছে? আমরা তো a b h বাই s2 কত পাইছিলা তুমি? ইকুয়াল কত জানি বলছিলাম একটু আগে, 0.0025 একটু হচ্ছে আমাদের S2H h বলতে যেটা বোঝাচ্ছে, h হচ্ছে তোমাদের থিকনেস। এখানে h বলতে বোঝাচ্ছে হচ্ছে থিকনেস, এই যে 8 ইঞ্চি। এখন আসো তোমাদের, তাহলে s2 কত হবে? AVH by 0.0025 ইনটু হচ্ছে আমাদের h, এটাই তো। এখন আসো তাহলে AVH যদি হয় তোমাদের 0. কত লাগবে এখানে? 0.11 ইনটু 2 আর 0.0025 ইনটু 8 কত আসে দেখো তো S2? স্যার 11। এটা আসলো মাত্র 11 ইঞ্চি, ঠিক আছে? এটা 11 ইঞ্চি। এখন আসো আমাদের আরেকটা আরো তিনটা ফর্মুলা জানতাম। কি জানতাম? LW5 তাই না? LW/5। এখন আসো LW/5, LW হচ্ছে 15 ফিট ইনটু 12/5, এটা কত আসে দেখো তো? 36 নাকি? দেখো তো 3/36। হ্যাঁ। আরেকটা ছিল হয় 18 ইঞ্চি, S2 হতে পারবে হয় 18 ইঞ্চি। আরেকটা কি ছিল? ওইখানে 2 কেন? হ্যাঁ স্যার, আমাকে ডাকছিলেন? এতক্ষণ আসলে হবে? অনেক আগে। স্যার ওয়াশরুমে ছিলাম স্যার। আরেকটা 3 ইনটু h, 3 এটা কত আসে? 24। দেখো এখানে তিনটা ফর্মুলাতে দেখলাম, আরেকটা আছে তোমাদের ফর্মুলা। তো আমি আসলে দেখতেছি শুধু হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট যে এগুলো দিব, হরাইজন্টাল রেইনফোর্সমেন্টের স্পেসিং কত হবে? ম্যাথ কিন্তু অনেক বড়, এটা ম্যাথ এখনো যাই না। ম্যাথও এটার মতো, আমি ম্যাথটা তোমাদের করাইতেছি কিন্তু মানে পুরো গুছিয়ে করাচ্ছি না, কাল নেক্সট ক্লাসে করাবো আর কি। সো এখন হচ্ছে কে জানে কোশ্চেন করলাম 2 কেন দিছি? কে কোশ্চেনটা করছো? স্যার আমি BH দেখো এখানে একটা ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, এখানে হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট এভাবে সার্কেল করে দেয়া লাগে। তো আমি এখানে কাটি, তাহলে এখানে একটা পোরশন আসতেছে, এখানে আবার পোরশন আসতেছে না হরাইজন্টালের। বিমে মনে নাই? বিমে কি করছিলাম? বিমে এভাবে ঘুরে ঘুরে থাকে না?
এখান থেকে কাটলে কয়টা আসে? ফেস কয়টা আসে? দুইটা না? তো এখান থেকে তো সিমিলার, এই হরাইজন্টাল রেনফোর্সমেন্ট এভাবে ঘুরে থাকে, কাটলে কয়টা আসবে? এখানে একটা ফেস, এখানে একটা ফেস, এই জন্য ইনটু 2। তাহলে বলো এখানে কি 11 ইঞ্চি দিব, 36 ইঞ্চি দিব স্পেসিং, 18 ইঞ্চি দিব নাকি 24 ইঞ্চি দিব? 11.5 ইঞ্চি। কিন্তু এগুলোতে একটাকে আমি যে একটু আগে যে ভিইউ বের করলাম আর ভিসি বের করলাম, একটা তো এই ফর্মুলা দুটো ইউজ এগুলো ইউজ করছে কোথাও? এই দুইটা না। তাহলে কি আছে? আমার তো আরেকটা ফর্মুলা আছে একটু আগে যেটা লিখলাম, যেটা কি লিখছি তোমাদের, AVH বাই হচ্ছে তোমাদের S2 ইকুয়াল কি? তোমাদের এটাকে এভাবে লেখা যায়, VU বাই 5 মাইনাস VC ইনটু হচ্ছে তোমাদের FY ইনটু হচ্ছে D বাই এটা ছিল নাকি গুণ আকারে ছিল? একটু সিম্পলিফাই করে লিখছিলাম। আচ্ছা আগেরটা লিখি। আচ্ছা দেখো তোমাদের যেটা করা লাগবে, আমরা জানি কি ফর্মুলা কি জানি একটু আগে লিখেছিলাম, ABH বাই S2 ইকুয়াল কি ছিল বলো তো? BU মাইনাস 5 VC। BC 5 ইনটু কত ছিল? নিচে কত ছিল? 5 ইনটু 5 FYD। তো এটা দেখো এই 5টা যদি উপরে উপরে ভাগ দেয় তাহলে কি থাকবে? কি থাকে? BU বাই 5 আর মাইনাস BC। এটাই লিখছিলাম আর কি, এটা শিমুল অবজেক্ট করলাম। তাহলে দেখো এখানে কত আসে দেখি তো, স্পেসিং VU কত ছিল? 150 না? 5.85 মাইনাস VC কত ছিল? 7 107 না 126? 107 ওখানে ফাই নাই তো। ও সরি, এখানে তো ফাইটা নাই, ওখানে ফাই দিয়ে গুণ করছি, এজন্য ঝামেলা গেছে। VC ইকুয়াল হচ্ছে তোমাদের যেটা লিখছিলাম একটু আগে 2 F প্রাইম C H ইনটু D। এখন এটাতে আমি ফাই দিয়ে গুণ করি নাই, মানে এটা একটু আগে যেটা বের করছিলাম তোমাদেরকে, যেটা বের করেছি এটা হচ্ছে 5 VC, মানে 5 দিয়ে গুণ করা। কথা বুঝতে পারছো? এটা ফাইটা তো বাদ পড়ে গেছে, এজন্য 126 লিখছি। এটা করে নাও, 2 F প্রাইম C H ইনটু D করলে 126 আসে। আর নিচে FY ধরো হচ্ছে 60 KSI, FY হচ্ছে আমাদের 60। এখন হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের আরেকটা কি থাকলো, তোমাদের হচ্ছে D কত? D হচ্ছে তোমাদের হচ্ছে আসলে কি পরিমাণ হাইটের ওটা আর কি। D কত? D কত হবে? 0.8 ইনটু LW কত ছিল? 15 ইনটু 12। দেখো তো কত আছে এটা? একটা লাগাইলে পড়বো না? 15 ইনটু 12 এটা। হ্যাঁ এটা D হচ্ছে এটা আর কি, কই বিসি কো হাইটটা আর কি, ওই ক্রিটিক্যাল হাইট দিয়ে এখানে হচ্ছে ক্রিটিক্যাল হাইটটা আর কি। কত আছে দেখো তো? না না কেন 0.0058। মিদুল তোমাকে একটু করে বের করে দেব রুম থেকে। 5.49 10 টু দি পাওয়ার -3 দিয়ান না কথা বলতেছিলাম, দিয়ান তোমাকে কিন্তু বের করে দিব, ঠিক আছে? এটা হ্যালো জি স্যার। ইঞ্চি স্কয়ার পার ইঞ্চ, ইঞ্চি স্কয়ার পার ইঞ্চ। তাহলে দেখো, তাহলে আমাদের S2 কত হবে? দেখো S2 হবে কত? S2 তো নিচে আছে, তাহলে S2 হবে 0.11 ইনটু 2 বাই হচ্ছে 0.0058। কত আছে দেখো তো? স্যার 37.93 মানে 38। 38 তাহলে এখন বলো, আমি এতগুলা ক্যালকুলেশন করে শুধুমাত্র হরাইজন্টাল রিইনফোর্সমেন্টের স্পেসিংটা বের করলাম। হরাইজন্টাল রিইনফোর্সমেন্টের এখন বলো, হরাইজন্টাল রিইনফোর্সমেন্টের স্পেসিং তাহলে আসলে কত হবে বলো? কত দিতে হবে? স্যার 11 এ তো হবে। হ্যাঁ, তাহলে হরাইজন্টাল যখন রিইনফোর্সমেন্ট দিব, যখন ডিজাইনে আমরা যাব, তখন আমরা এভাবে 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 দিব এবং বলে দিব যেটা হবে 11 ইঞ্চি। আর এখানে কি লিখে দিতে পারবো? এখানে লিখে দিব তোমাদের হ্যাশ কি বার, 12 মিলিবার না
হ্যাশ এটা হ্যাশ 11 3 হ্যাশ 3 অ্যাট আমাদের হচ্ছে 11 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এভাবে লিখে দিব। শুধু হরিজন্টালটা দেখলাম। এখন আরো কি কি বাকি আছে বলো তো? ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট বাকি আছে না? স্যার আর আজকে আর করবো না স্যার। তোমাদের তো কথা ছিল আমার সাথে কি কি স্যার? কি ছিল স্যার? তোমরা ক্লাসে 3টা ক্লাস করবে উইকে, কিন্তু একটা 1 ঘন্টা 15 মিনিট করে করবে বা 1 ঘন্টা 20 মিনিট করে করবে। যে 3টা নাকি 2টা ক্লাস? মানে তোমাদের 2টা। একটা হবে ল্যাব ক্লাস আর 2টা হবে তোমাদের হচ্ছে থিওরি। এখন আসলে আমাদের ভার্টিক্যালটা দেখাই। ভার্টিক্যালটা সিমিলার, ছোট ফর্মুলা, এটা দেখাই দিই। এখন হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের জন্য আসলে আমাদের কি রকম ফর্মুলা হবে? এভিভি, ঠিক আছে? এভিভি কত হবে? দেখো এভিভি বাই S1, এটাও সিমিলার, এটা অবশ্যই এবিবি কি? মানে ভার্টিক্যাল শেয়ারের জন্য ভার্টিক্যাল। আমি এই যে স্পেসিংটা S2 এটা বের করে ফেলছি 11 ইঞ্চি। এখন তো আমি এই স্পেসিংটা বের করা লাগবে, এটা কত ইঞ্চি হবে? S1। তো বলছে AB বাই S1 যেটা হইতে পারবে গ্রেটার দেন হতে হবে 0.0025 ইনটু H, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা। আর এটাতে সিমিলার, এটার জন্য S1 তোমাদের কি হতে হবে? অবশ্যই স্মলার দেন হতে হবে LW বাই, আগে ছিল 5 এখন LW বাই 3, এটা সেকেন্ড ফর্মুলা। আর 3 নাম্বার আর একটা বিশাল বড় ফর্মুলা আছে, ABV বাই S1 অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল হতে হবে তোমাদের 0.00 দাঁড়াও তো দেখতে হবে আমাকে, 0.0025 প্লাস 0.5 2.5 minus HW by LW bracket AVH by হচ্ছে তোমাদের S2H minus 0.0025 স্যার LW বাই 5 না? এখন ব্র্যাকেট দিয়ে H বলো। স্যার S1 কি LW বাই 5 না? না, এটা S1 এর ক্ষেত্রে LW by 3, S2 হইলে S2 এর জন্য ছিল কি LW by 5, দুইটা আলাদা। তো এটা একটা ফর্মুলা, এটা 3 নাম্বার ফর্মুলা, এটা দিয়ে আমাদের চেক দেওয়া লাগবে। এখন একটা জিনিস একটু দেখো ভালো মতো, এই AVH by S2H এটাকে বের করছিলাম না একটু আগে? AVH by S2H একটু আগে বের করছিলাম না, মনে আছে? মুছে ফেলছি আমি। ওই যে তোমাদের AVH by S2 বের করছিলাম না তোমাদের, ওই যে 0.000058 এটা বের করছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এখন এটাকে এখানে কি এটা কত বসাবো বলো? ফর্মুলাটাকে লিখো, ফর্মুলা লিখছো? বিশাল বড় ফর্মুলা, এটা মুখস্থ রাখা লাগবে, না হয় আমি দিয়ে দিব অনলাইনে এক্সামে, তো দিয়ে দিব। সাদমান খালেদুর, সোমায়া। यस सर। সোমায়া, जी सर। आशी सर। তামান্না, এটা বুঝতেছো কি বলছি? জি স্যার। বুঝতেছো আছে কি পড়াচ্ছি? जी सर বুঝতেছিলাম স্যার, ভিডিওটা স্যার আমার দেখা লাগবে। আচ্ছা দেখো, এখন দেখো আমি যেটা এই ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাটা দিয়ে আছে আমি আবার বের করব S1, তার মধ্যে আমাকে দেখা লাগবে এই 3টা ফর্মুলা দিয়ে বের করার পর যেটা ছোট আসবে ওইটাই আবার S1 হবে। এখন দেখো এখান থেকে আমি বের করি, তো সব তো বের করাই আছে, AB বাই S1 এটা তো বের করতে পারবাই। এটা কত আসে? এটা 11 ইঞ্চি আসে না? এই S1 কত আসবে? 11 ইঞ্চি আসবে না? কেন 11 ইঞ্চি আসলে একটু বুঝতে পারছো? আগের মতো সিমিলার ফর্মুলা না এটা? হ্যালো, আগেরটা কি স্যার 0.0025 ছিল? হ্যাঁ আগেরটা 0.0025 ছিল।
এখন আসলে এখান এইটা থেকে আমি দেখি এটা কত আসে। LW/3 কত আসবে? 15 ইনটু 12/3 কত? 36 এটা 36 না 45? সরি কত দেখো তো? 60 না? স্যার 60 60 3H 3 ইনটু 3 এটা 24 24 ইঞ্চ। আর একটা হচ্ছে অথবা 18 ইঞ্চি। দেখো এখানে কোনটা পাইছো? 11 ইঞ্চি পাইছো, 60 ইঞ্চি পাইছো, 24 ইঞ্চি পাইছো, 18 ইঞ্চি পাইছো। এখন আসলে এই ফর্মুলা দিয়ে বের করি। কত আসবে? 0.0025 0.5 2.5। আচ্ছা এই ফর্মুলাতে আসছে না, ওদেরকে ফর্মুলা যখন ম্যাথ করবো তখন এটা দিয়ে দেখাবো। এখন আসলে আমি এটা দেওয়ার পরে আমাদের এখন দেখা লাগবে কি মুভমেন্টের জন্য কতটুকু লাগে, ফর মুভমেন্ট। এখন আমাদের মুভমেন্টের জন্য আসলে আমাদের কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগে সেটা আমাদেরকে আসলে বের করা লাগবে। একটু সবাই আসো, হ্যালো। জি স্যার আছি। এখন দেখো আমাদের একটা জিনিস, এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট ডায়াগ্রাম আঁকছিলাম না একটু আগে, একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকছিলাম। যদি এখানে 30 করে থাকে, এখানে আবার থাকে 60, এখন থেকে 60, মুভমেন্ট ডায়াগ্রামে ম্যাক্সিমাম যে মুভমেন্টটা আসে সেই ম্যাক্সিমাম মুভমেন্টটা হচ্ছে 3240। ঠিক আছে, এটা হচ্ছে মুভমেন্ট আসে। এটা বের করে নিবা, এটা কিভাবে বের হয়েছে এটা তোমাদের পরীক্ষায় এভাবে দেয়া থাকবে না, পরীক্ষায় শুধু এই ছবিটা দেয়া থাকবে। এখন আসো তোমাদের, আমি তো ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দিব, এখানে স্পেসিং দিয়ে যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দিছি, এখানে এ ভিভি, ঠিক আছে, এই ভিভি তে আমি প্রোভাইড করছি টোটাল। ধরো এখানে যদি 15 ফিট লেন্থ হয়, 15 ফিট লেন্থ এবং প্রত্যেকটা স্পেসিং যদি 11 ইঞ্চি হয়, তাহলে বলতে পারবে এখানে টোটাল ভার্টিক্যাল স্টিল কতটুকু দিছি, বের করতে পারবা? পারবা? জি স্যার 15 ইনটু 12/11 কত? দেখো এখানে এভিভি, ঠিক না? মনে করো যে এভিভি হচ্ছে তুমি দিছো হচ্ছে #4 বার, এভিভি দিছো #4, #4 বারের এরিয়া কত আমাদের? 0.2। তাহলে দেখো একটা জিনিস, 11 ইঞ্চি সেন্টার টু সেন্টারে তুমি রিইনফোর্সমেন্ট দিছো কতটুকু? 0.2 ইনটু 2 না? বুঝতে পারছো? কারো কোশ্চেন থাকলে এখন করে নাও তো আমাকে। জি স্যার বুঝতে পেরেছি। স্যার সব মাথার উপর দিয়ে যাইতেছে। আমি আবার দেখাই এটা। জি স্যার ভালো লাগতেছে না স্যার, আজকে অনেক হয়ে গেছে। তুমি কথা বললো না, তুমি কোথা থেকে না, আসছো? ঘুম থেকে উঠছো? সাদমান, স্যার সাদমান কোথা থেকে আসছো? স্যার আমি তো ছিলামই স্যার। তোমাকে অ্যাবসেন্ট করে দিয়েছি আমি। দেখো এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামে দেখো মোমেন্ট আসতেছে তোমার হচ্ছে 3240। স্যার বুঝি নাই স্যার। কিছু না, 3240 ফিট, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মোমেন্ট আসছে। এখন বুঝতে পারবা, আমি ভার্টিক্যালি রিইনফোর্সমেন্ট দিলাম একটু আগে, ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টটা কিসের জন্য দিছো? শেয়ারের জন্য দিছো না? এই ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট গুলা এ ভিবি, এই রিইনফোর্সমেন্টটা কিসের জন্য দিছো? এই রিইনফোর্সমেন্টটা দিছো তুমি শেয়ারের জন্য, অনলি ফর শেয়ার। এখন আমি দেখব ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের জন্য যেটার জন্য শুধুমাত্র শেয়ারের জন্য যে রিইনফোর্সমেন্টটা দিছি, এই রিইনফোর্সমেন্টটা এই মুভমেন্টটা সে রেজিস্ট করতে পারবে নাকি পারবে না। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে আমি শেয়ারের জন্য যে রিইনফোর্সমেন্টটা দিছি সেটা এই 3240 কি মুভমেন্ট নিতে পারবে নাকি পারবে না সেটা আমাকে দেখা লাগবে। এখন দেখো শেয়ারের জন্য রিইনফোর্সমেন্ট কতটুকু পর দিছো? 11 ইঞ্চি সেন্টার টু সেন্টারে দিছো, ঠিক না? এখন এখানে একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে mu ইকুয়াল হচ্ছে তোমাদের ফাই, আমি লিখে দেই, ফাই 0.5 ইনটু AST FY LW
1 মাইনাস জেড বাই এল ডাব্লিউ। জেড কি এটা পরে আসতেছে, এল ডাব্লিউ কে ওইটা পরে আসতেছে। এখানে এই এস যেটা হবে শুধুমাত্র হচ্ছে আমি ভার্টিক্যালি টোটাল রেইনফোর্সমেন্ট ফর শেয়ার, ঠিক আছে। এখন দেখো যদি এই এমইউর মান যদি 3000 কিপ হয়, 3000 কিপ ফিট হয়, কিপ তো না কিপ ফিট, তাহলে বলো আমাকে আরো এক্সট্রা রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে নাকি লাগবে না? হ্যালো, বুঝিনি। দেখো মানে আমি বলতেছি, দেখো ধরো হচ্ছে তুমি ভার্টিক্যালি এই যে শেয়ার যে ছিল, শেয়ারের জন্য ভার্টিক্যালি রেইনফোর্সমেন্ট দিছে হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার। আমি এই 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট দিয়ে আমি সেটার ক্যাপাসিটি বের করতে কত নিতে পারবে, কত 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট সে মুভমেন্ট নিতে পারবে কত? এই 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট ছিল শেয়ারের জন্য দিছিলাম না? জি স্যার, শেয়ারের জন্য। হ্যাঁ, এখন দেখছি 4 ইঞ্চি স্কয়ার রেইনফোর্সমেন্ট দিলে সে মুভমেন্ট নিতে পারবে কত? 3000 কিপ ফিট। কিন্তু আমার আলটিমেটলি শেয়ার আসতেছে কত? মোমেন্ট আসছে 3240। তাহলে আরো এক্সট্রা রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে না যাতে মুভমেন্টও নিতে পারে শেয়ারও নিতে পারে? জি স্যার। যদি আমি শুধুমাত্র 4 ইঞ্চি স্কয়ার দিতাম তাহলে ব্যাপারটা কি হতো বলো তো? আমার শেয়ার ওয়ালটা শেয়ার নিতে পারতো কিন্তু মুভমেন্টটা সে ফেল করে দিত না মুভমেন্টে। জি স্যার। তাহলে আমাকে এক্সট্রা আরো কি দেয়া লাগতো, এক্সট্রা আরো রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে না এখানে? মানে 4 ইঞ্চি স্কয়ার সাথে কি করা লাগতো, আরো এক্সট্রা রেইনফোর্সমেন্ট যোগ করা লাগবে না? জি স্যার লাগবে। হ্যাঁ, এখন ওই এক্সট্রা রেইনফোর্সমেন্টটা কতটুকু দেয়া লাগবে? এক্সট্রা যে রেইনফোর্সমেন্টটা দেয়া লাগবে ওই এক্সট্রা রেইনফোর্সমেন্টের ফর্মুলাটা হচ্ছে তোমাদের এক্সট্রা রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। এক্সট্রা রেইনফোর্সমেন্টের ফর্মুলাটা হচ্ছে তোমাদের এএস ইকুয়াল হচ্ছে তোমাদের এমইউ বাই এমইউ না, এমইউ হচ্ছে যেটা হচ্ছে তোমাদের যেটা মাইনাস করবা এই দুটো থেকে মাইনাস যেটা আসবে এমইউ বাই এত বাই এফওয়াই ইনটু এলডব্লিউ মাইনাস সিডব্লিউ, ঠিক আছে। এটা মানে এলডব্লিউ কতটুকু, সিডব্লিউ কতটুকু, এই পুরোটা হইলে এই পুরোটাকে আমরা ধরে হচ্ছে এলডব্লিউ। এখানে যেটুকু আমি এক্সট্রা বেশি করে রেইনফোর্সমেন্ট দিব এই অল্প একটু, এটাকে আমরা বলি হচ্ছে সিডব্লিউ। শিমুল বুঝছো? সিডব্লিউ এর মান কত আমরা কিভাবে বুঝবো? সিডব্লিউ টা আমরা ধরে নেই, এটা আমাদের নিজের উপর। আমি যে তুমি যে কোনো একটা ধরতে পারো, তুমি 1 ফিট ধরতে পারো, বা তুমি হচ্ছে 1.5 ফিট ধরতে পারো, বা তুমি 8 ইঞ্চি ধরতে পারো, এটা তোমার নিজের উপর। তুমি যত দেখো, তুমি দেখে বুঝতেছো, তুমি যত কি করবা, সিডব্লিউ যত বড় ধরবা আমার রেইনফোর্সমেন্ট কি আসবে, তোমাদের আরো বেশি দেয়া লাগবে ওখানে, ওই লোকেশনে রেইনফোর্সমেন্ট আমাদের বেশি দেয়া লাগবে। এখন এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কিভাবে ডিজাইন করা লাগে। এখানে আরেকটা ফর্মুলা আছে, এখন এখানে দেখেন জেড বাই এল ডাব্লিউ একটা পার্ট আছে না, জেড বাই এল ডাব্লিউ, এই জেড বাই এল ডাব্লিউ এর একটা ফর্মুলা আছে, জেড বাই এল ডাব্লিউ খাতায় লিখে রাখো 1 বাই 2 plus 0.85 beta 1 LW HF prime C by ASTFY। এটা লাগবে না, এটা আমি ZLW মানে আমি বলে দিব কোশ্চেনে। ZLW মানে হচ্ছে তোমাদের কত ধরে লাগবে, এটা তোমাদের হচ্ছে ইয়ে থেকে বের করা লাগে, 4 থেকে দরকার নেই। আচ্ছা, ক্লাসটা কি বেশি ক্রিটিক্যাল ছিল? স্যার খুবই স্যার। তোমাদের এই বললাম তো আরসিসি 2 তে একটু কঠিন হবে, পরীক্ষা কোশ্চেন একটু কঠিন থাকবে, তো তোমাদের তো একটু টাইম কষ্ট করা লাগবে আর কি এটাতে। দেখো এটা বলো স্যার, লাস্টের এমইউটা কি স্যার এর ছিল যে মানে 3240 থেকে 3000 বাদ দিলে? হ্যাঁ যেটা মানে যে জিনিসটা তোমাকে বলি আরেকবার আমি একটু বলি। এখানে আগে দুটো পার্ট বুঝছো, শেয়ারের পার্টটা তো বুঝছো, শেয়ারে কিভাবে দিয়ে লাগছে? জি স্যার। একবার শেয়ারের জন্য ভার্টিক্যালি দিচ্ছ তুমি, আর একবার হরাইজন্টালি দিচ্ছ।
এখন আমি তোমাকে প্রথমে বলছি যে শেয়ার ওয়ালকে তোমাকে তিনটা জিনিস দেখা লাগবে। একটা তো তার উপর কি পরিমাণ ভার্টিক্যাল লোড আসতেছে, তার এখানে কি পরিমাণ শেয়ার আসতেছে, আর একটা হচ্ছে কি আসতেছে, তার কি পরিমাণ মুভমেন্ট আসতেছে। এই মুভমেন্টটা ধরো আসছে হচ্ছে তোমাদের 3240 কিপ ফিট, আর শেয়ার কত আসতেছিল বলো তো? 150 না? আসো? জি স্যার আছে। এই 150 এর জন্য তুমি এখানে রিইনফোর্সমেন্ট দিছো, ধরো যে এখানে রিইনফোর্সমেন্ট দিছো ভার্টিক্যালি, এই লম্বা লম্বা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট গুলো দিছো 4 ইঞ্চি স্কয়ার, এটা দিছো। এখন দেখো যদি এমন হয়, আমি তো শেয়ারের জন্য দিছি, এখন আমাকে তো দেখা লাগবে 4 ইঞ্চি স্কয়ারটা আমার এই মুভমেন্টটা নিতে পারে কিনা। যদি দেখো এটার জন্য মুভমেন্ট আসলো তোমাদের হচ্ছে 2500 কিপ ফিট, তাহলে বলো আমার যদি একটা শেয়ার ওয়াল বানাই, শেয়ার ওয়ালটা দেখা যাবে শেয়ারে ফেল করবে না, কিন্তু মুভমেন্টে ফেল করবে না, কি করবে না সেটা বলো। 4 ইঞ্চি স্কয়ার দেই, স্যার করব। করবে। যদি এটা 2500 কিপ ফিট না এসে আসতো হচ্ছে 3500 কিপ ফিট, তাহলে বলো আর এক্সট্রা কোনো রিইনফোর্সমেন্ট দেয়া লাগতো? চাপ দিলে? হ্যাঁ না স্যার। না। এখন যেহেতু সেটা 2500 আসছে, তার মানে হচ্ছে কি আমাকে আরো বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট কি করা লাগবে? প্রোভাইড করা লাগবে। এখন আমি সেটাকে ইউনিফর্মলি প্রোভাইড করব না, আমি সেটাকে এখানে বাউন্ডারি এলিমেন্টে প্রোভাইড করব, বাকিটা এক্সট্রাটাকে এখানে আমি এক্সট্রা প্রোভাইড করব। এক্সট্রা, এই এক্সট্রার জন্য কি পরিমাণ মোমেন্ট আসবে? মোমেন্ট ইকুয়াল আসবে তোমাদের, যদি এটাকে আমি এম প্রাইম ধরি, এটাকে যদি আমি m1 ধরি, তাহলে হবে কি m প্রাইম m1। তো এখানে বের করে এখানে যতটুকু লাগবে এখানে দেয়া লাগবে। আর হচ্ছে এই 4 ইঞ্চি স্কয়ারের জন্য আমাকে কি পরিমাণ মুভমেন্ট, এই যে m1 আসতেছে, m1 কিভাবে আসতেছে, এটা তো ক্যাপাসিটি বের করা লাগবে। এই m1 টা তো আমি 2500 কিভাবে লিখছি, এটাই এই m1 এর ফর্মুলাটা হচ্ছে 0.5। এই যে AST টা, এই AST টা হচ্ছে আমাদের হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার আর কি। AST FY LW 1 - Z by LW, ঠিক আছে? এখানে তোমাদের হচ্ছে আরেকটা ফর্মুলা আছে Z by LW, সেটাকে ট্রায়াল এন্ড এরর করে দেখা লাগে আর কি। Z by LW মান কত আসে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। তার আগে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেওয়া মনে হয় বাকি আছে না, আগের ক্লাসেরটা? জি স্যার। আচ্ছা, আজকে আমি বিকালের মধ্যে আমি ছিলাম না আর কি, ওষুধ ছিলাম, আমি দেখি নাই। আর তোমাদের আজকে দিয়ে দেবো আর কি, এখনই এটা একটু পরে এটা দিয়ে দিব, ওইটাও দিয়ে দেবো। তো এটা ভালো মতো দেখবা, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব। নেক্সট করার আগে যেহেতু ক্লাস টাইম প্রায় শেষ, তোমাদেরকে যেটা দেখা লাগবে, তোমরা এই যে এখান থেকে পড়াইছি তোমাদের একটা বইয়ের পিডিএফ, এটা একটু ভালো মতো একবার রিডিং করবা। এটা ভালো মতো রিডিং করলে তোমরা বুঝার কথা আর কি, যা যা পড়াইছে আজকে এখান থেকে পড়াইছি। দেখো এখানে ফর্মুলা দেয়া আছে, সব ফর্মুলা এখানে দেয়া আছে। আর আর দেখো, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখো ম্যাথ গুলা কিন্তু করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। এত বড় বড় ম্যাথ আমি এভাবে করা পসিবল নাকি? করে করে যখন এখন এটা হচ্ছে এক্সেল ফাইল আর কি, এখানে বসাইলে অটোমেটিক সে হচ্ছে রিভার ডিজাইন করে দেখায় দেয় আমাদেরকে। স্যার এটা আগে দেখাই দিতেন আমাদেরকে, এটা তাহলে মুখস্থ, তো এটা এটা মুখস্থ দেখে লাভ আছে? তোমরা বুঝতে পারবে যে এখানে কোনটা কতটুকু কত বসাইতে হবে, পারবে না। তো এটা হচ্ছে এক্সেল ফাইল আর কি। তো এগুলো তোমরা পরবর্তীতে নিজেরা বানাইলে। আর এখানে আরেকটা আছে, এখানে এগুলো দিই নাই। তো এখানে যখন
আর এটা হচ্ছে তোমাদের ম্যাথ থেকে করা আর কি। দেখো এখানে ওই যে ভিইউ 220 আর এখানে এমইউ যখন 600 বসাই দিলে অটোমেটিক সে দেখা যায় আর কি, যে এখানে টোটাল ভার্টিক্যাল স্টিল কতটুকু লাগবে 13 ইঞ্চি স্কয়ার, আর হচ্ছে তোমাদের মোমেন্ট থেকে ফ্লেক্সিবল ডেপথ কতটুকু আর কি, তো টেনশন স্টিল কন্ট্রোল না, তো এটা তোমাদের থেকে করা আর কি। তো দেখো এখানে লেখা আছে 3h, এই যে 0.025h দেখা যাচ্ছে। জি স্যার। তো এখানে এগুলো এভাবে ওই ম্যাথ থেকে করা আর কি, যখন ডিজাইনের জন্য এটা এখান থেকে ইউজ করা যায়, বসাইলে অটোমেটিক সে হচ্ছে রেজাল্ট দিয়ে দেয় আর কি। তো তোমাদেরকে যদি তোমাদের পরীক্ষা বানায় ম্যাথ দিলে হচ্ছে এটা অ্যানসার বের করার সমস্যা নেই। তো ম্যাথ ক্লাস শেষ এখানেই। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে আজকে আমি তোমাদের ভিডিওটা আজকে আপলোড দিয়ে দেব। আচ্ছা, আসে নাই কে? সজীব কি এই সেমিস্টার থাকবে না? সজীব সিআর আছো? স্যার ও তো স্যার আমার কথা বলছেন স্যার? জি স্যার আসি স্যার। স্যার শরীফ স্যার থাকবে স্যার, ওর একটু ফ্যামিলি প্রবলেম চলতেছে তো কারণে ফার্স্টে কয়েকদিন মিস গেছে। স্যার কি দিহান বলছিলেন স্যার? না না দিহান তোমার কথা বলি নাই। আচ্ছা ঠিক আছে।